বলবেন কেউ? কেউ নাই। আরে আল্লাহ। ক্লাসটা বুঝেন নাই ভালো করে, তাই তো? ভাই গতকালের ক্লাসে হ্যাঁ ক্লাসটা একটু করে। গতকাল ক্লাস নিয়েছেন? আরে বাবা, আপনি তো ও আগাছ থেকে আমি বসছেন। আমি তো বলে দিছিলাম, লাস্ট ক্লাসে বলেছিলাম যে 11 তারিখ ক্লাস নেব। আপনারা বলতেছিলেন না আমরা ক্লাস গ্যাপ দিতে চাই না, যে কারণে আমাকে কালকে সময় দিয়ে ক্লাস নিতে হয়েছে। আপনাদের কিন্তু ক্লাস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার। আপনাদের কথার উপর ভিত্তি করে কিন্তু ক্লাসটা নিচ্ছি, কারণ আজকে এবং আগামী 3 দিনের মধ্যে, নেক্সট 3 দিনের মধ্যে আমাদেরকে পুরো সেটা শেষ করতে হবে। কারণ এত বেশি আলোচনা করাচ্ছে আমাদের আপনাদের গিকগুলো করা হয় নাই, বুঝছেন? গিকগুলো চেক করতে হবে, সাথে সাথে এগুলো শেষ করতে হবে। ভাই কেউ পারবেন না, তাহলে আপনারা কি ক্লাস করতেছেন? একটা ক্লাস যদি আপনারা অন্য সামনে ব্রিফ করতে না পারেন, তাহলে আপনারা কি ক্লাস করতেছেন? আমি তাও তো বুঝতেছি না। আপনি তো কথাই বলতে আনইজি ফিল করেন। কেউ কি বলবেন না গতকাল ক্লাসে যারা ছিলেন তাহলে কেন ছিলেন, কেন? আমি তাও তো বুঝতেছি না। তো সিয়ারা তো একদম চুপ করে আছেন। কেউ কি বলতে পারবেন না? স্যার টিয়ার আর অফ পেজ ইস্যু নিয়ে কালকে আলোচনা করেছিলেন? না ওইটা না, আমি আলোচনা করছি ফুটপ্রিন্টের আলোচনা কি করতে পারবেন কিনা। জি ভাই, ফুটপ্রিন্টের জন্য তো ম্যাথ স্যার আর দিয়েছিলেন। একটু করে আপনি ব্রিফ করলেন যে ফুটপ্রিন্ট জিনিসটা, এটা হচ্ছে ফুটপ্রিন্ট, আর এটা এভাবে করে করতে হয়, বের করতে হয়, এটা দিয়ে এভাবে সার্চ করতে ফুটপ্রিন্ট হয়। ফুটপ্রিন্ট বিষয়টা হচ্ছে স্যার শর্টকাট ওয়েতে গুগলে সার্চ করে কোনো একটা কিছু খুঁজে বের করা। শর্টকাট ওয়েতে না, শর্টকাট ওয়ে বলা যাবে, মানে গুগলের একটা সার্চ টেকনিকটা বলা হয় ফুটপ্রিন্ট। ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা যে সার্চগুলো করি, যেভাবে টেকনিক্যালি সার্চ করি, এটাকে ফুটপ্রিন্ট বলে। যে ধন্যবাদ, তাও আপনি বলছেন, কিন্তু আপনাকে ধন্যবাদ। তারপর স্যার কতগুলো ইয়ে দিয়েছিলেন আর কি, চিটশিট দিয়েছিলেন স্যার, ওটা দেখে যে কিভাবে বের করা যায়। হ্যাঁ, একটা নির্দিষ্ট নিশ সাইট কিভাবে বের করা যায় সহজ পদ্ধতিতে যে কোডগুলো দিয়েছিলেন ওইটাই হচ্ছে ফুটপ্রিন্ট। এটা বলেন না, এটা বললেই তো হইতো। আমি তো বুঝতাম যে আপনারা বুঝতে পারছেন, কিন্তু বলে নিজের জড়তাটুকু কাটাতে হবে। দেখেন, আপনি আমাকে যতটুকু, আপনি আমার সামনে কথা বলতে পারতেছেন আন্তরিকতার সহিত, বাংলা ভাষায় কথা বলতে পারতেছেন, একজন বায়ারের সাথে কি ওভাবে কথা বলতে পারবেন? কারণ বায়ারকে আপনি চিনেন না, আমাকে তো আপনি চিনেন। আমার সাথে আপনি বাংলায় কথা বলতেছেন, বায়ারের সাথে ইংলিশে কথা বলবেন। তাহলে আমার সাথে কথা বলে যদি আপনি জড়তাটুকু না কাটান, বায়ারের সাথে কিভাবে কথা বলবেন? আমার সাথে কথা বলে জড়তাটুকু কাটাতে হবে না? দেন আপনি বায়ারের সাথে কথা বলতে পারবেন, আদারওয়াইজ তো পারবেন না। আজকে অল্প করে আলোচনা করব, দেন আমরা গিগের দিকে একটু কনসেন্ট্রেট করব, কারণ আমাদের 7টা গিগ নেক্সট মনিরুল ভাই, কমপ্লিট করতে হবে। বলেন ভাই একটা ফেসবুক অ্যাড নিয়ে বিপদে পড়ছি, 2 মিনিট একটু স্ক্রিন শেয়ার করে একটু সলভ করে দেন। বলেন, এখানে অ্যাড এর উপর কাজ করে এরকম অনেক এক্সপার্ট আছে, আমি তো অ্যাড প্রফেশনাল অ্যাড নিয়ে কাজ করি না। এখানে অনেকে ভাই 7 দিনের মধ্যে কি ক্লাস শেষ করে দিবেন? 7 দিনের মধ্যে কি ক্লাস শেষ করে দিবেন নাকি টপিক শেষ করবেন? বলি নাই আমি, 7 দিনের মধ্যে শেষ করবো বলছি। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আর আপনারা যদি মনে করেন 7 দিনের মধ্যে ক্লাস শেষ করলাম, একটা মিনিট।
হ্যালো হ্যালো, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। নাজমুল ভাই কি সাইট রেডি করছেন কোন পেজের জন্য? ওটা আমি আমার স্ক্রিন শেয়ার কন্টেন্ট রেডি? করতেছি। আমার তো কিছুই রেডি হয় নাই ভাই। রেডি করেন ভাই, স্যার তখন পেজের কাছে দেখাবে, একসাথে হয়ে যেত। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখেন এখানে অনেকগুলো ব্যাকলিংকের একটা তালিকা তৈরি করেছি আমরা, সেই ব্যাকলিংকগুলো একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা রেখেছি টিয়ার 1 এর মধ্যে যদি আপনি আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে টিয়ার 1টা ফলো করবেন প্রথমেই। এখানে দেখেন আমরা প্রথমে রেখেছি ওয়েব 2.0। আমরা প্রথমে দেখব ওয়েব 2.0 সাইট কোনগুলো। স্যার মাইক্রোফোন মনে অফ আছে। আমি কথা বলতেছিলাম না, একজন অফ করে রাখছি। তালিকা খুঁজে বের করার চেষ্টা করতেছি। এখানে বলতেছে ওয়েব সাবমিশন সাইট লিস্ট 2020-2021। আচ্ছা, এখানে অনেকগুলো সাইটের নাম দিছে, এগুলো সবগুলো হচ্ছে ওয়েব 2.0 এবং এগুলো ডিএপিও সাথে দেওয়া আছে, ঠিক আছে। এভারেজ মস রেটিং আছে 3.5, মস রেটিংটা দেওয়া আছে এখানে। এগুলো একদম ক্লিয়ার না। আমরা সবচেয়ে বেশি ইউজ করি ব্লগার, ঠিক আছে। সবচেয়ে বেশি এখানে অনেকগুলো নাম আছে, এগুলোতে জাস্ট অ্যাকাউন্ট করে ফেলবেন। আপনি যত বেশি আপনি ওয়েব 2.0 করবেন তত আপনার জন্য ভালো। একটা ওয়ার্ডপ্রেসও করতে পারেন আপনি, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে ফ্রিতে করা যায়। ব্লগার যেরকম blogspot.com আসে, ওয়ার্ডপ্রেসেও কিন্তু wordpress.com আসবে। অনেকগুলো সাইট আছে, একটা সাইট আপনাকে সাজেস্ট করি। আমি কয়েকটা সাজেস্ট করি, হ্যাঁ আপনাদেরকে। ব্লগার করলাম সাজেস্ট, ফলো করতে পারেন। তারপরে তো এক্সাম দিতে হয়, এক্সাম ছাড়া হয় না, এটা গেস্ট পোস্টিং করতে হয় এদিকে। এরপরে আছে উইক্স আছে, ব্লগস্পটটা একবার লিখলো উপরে আবার দিলে এখানে উইক্স। আমি একটা নাম আমরা ম্যানুয়ালি বলি, হ্যাঁ এখানে লিখে দিই wix.com, তারপরে ওয়ার্ডপ্রেস নিয়েও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা।
বিডলি.কম, এরপরে হচ্ছে ব্লগস্পট, এগুলো সবচেয়ে বেশি পপুলার আর কি। লাইভ জার্নাল, এগুলো গ্যাস কোচিং এর ক্ষেত্রে ইউজ করি আমরা। ব্লগ ইয়াহু, উইকলি পেগান আছে, মাইস্পেস আছে, অনেকগুলো আছে। এখন সবগুলোতে আসলে করা যায় কিনা আমি শিওর বলতে পারবো না। আপনারা এখান থেকে এগুলোতে অ্যাকাউন্ট করে করে আপনারা ট্রাই করতে পারেন। ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট করা গেলে ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবেন, যেমন মাইস্পেসে বলতেছে অ্যাকাউন্ট করার জন্য, দিয়ে দিয়ে ভালো, ঠিক আছে। আমি মাইস্পেসে গেলাম, একটা ট্যাম্প মেল নিলাম আমি। ট্যাম্প মেল তো সবাই জানেন না, টেম্পোরারি মেল। জি ভাই। সবাই এটা সম্পর্কে জানেন কি নেই? জাস্ট একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, আর কিছুই না। কৃষি.কম আছে, দিয়ে দিয়ে ভালো। আপনার ওয়েবসাইটটাও পাবলিসিটি করতে পারবেন। হ্যাঁ, আপনি কোনো একটা কন্টেন্টের উপর কন্টেন্ট বেস করে পাবলিসিটি করতে পারবেন। ফেসবুক পেজ, মিউজিক ভিডিও, একটা একটা নিচের জন্য দেখো স্লো করতেছে একটু। আপনার দেখতে হবে ক্যাটাগরির উপর বেস করে দেখতে হবে আর কি। হ্যাঁ, এটা একটা ব্লগ তৈরি করা, আপনাকে একটা ব্লগ তৈরি করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে। ওই প্ল্যাটফর্মটার উপর বেস করে আপনি কি করবেন, এখানে দেখেন বলতে মেল, টুইটার, ফেসবুক দিয়ে করবো। আমরা মেল দিয়ে করবো, ফুল নেম দিয়ে দেবেন। ফুল নেম দিয়ে দিলাম, ইউজার নেম, এটা টেমপ্লেটটা দিয়ে দিলাম, যেটা ডেমো দেখাচ্ছে আপনাদেরকে, দিয়ে দিলাম। নট আ রোবট, পাসওয়ার্ড দিয়ে দিই। আমি এখানে একটা এগ্রিমেন্ট আছে, এটা ওকে দিয়ে দিয়ে দিই। এক একটা ওয়েব 2.0 এক এক রকম হয়। হ্যাঁ, এখন কোনটা কেমন হচ্ছে, কোনটা চেঞ্জ হচ্ছে না হচ্ছে, আসলে সবগুলোর উপর অত খবর রাখা যায় না। এটা সবচেয়ে বেটার হচ্ছে মিউজিক এন্টারটেনমেন্টের উপর, এই ওয়েব 2.0টা। যদি কারোর মিউজিক এন্টারটেনমেন্টের উপর কিছু থাকে তাহলে আপনি এখানে পাবলিসিটি করতে পারেন। কেউ যদি ডিজাইনার হন তাহলে এখানে পাবলিসিটি করতে পারেন। আপনি এখানে তাহলে ব্লগার দিতে পারেন, ব্লগও করতে পারেন, ঠিক আছে। ব্লগ, এরপরে আমি দিলাম এন্টারপ্রেনিয়র, এরপরে মিউজিক একটা দেখলাম, কোথায় দেখলাম, ভুলে দেখছি। রাইটার দিতে পারেন, ডেভেলপার, মিউজিশিয়ান। হয়ে গেছে, আপনার 5টা দেওয়া যাবে, 5টা ফিল আপ হয়ে গেছে। টেক মাই প্রোফাইল, প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে গিয়ে প্রোফাইলটাকে একটু সেট আপ করে নিতে হবে। নামটা ঠিক আছে, এটা ফটো দেবেন, ওটা পোর্টফোলিও দেবেন। ভেরিফাই মেল, মেলটা ভেরিফাই করতে বলছে, মেল চলে আসছে। এটা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন যাতে করে এই মেলটা ঠিক থাকে।
তাহলে আপনাকে কি করতে হবে এখান থেকে ফটো ঠিক করতে হবে, পোর্টফোলিও ঠিক করতে হবে, কানেক্ট মানে হচ্ছে অন্যদের সাথে কানেক্ট করতে হবে, একটা ডিসক্রিপশন লিখতে হবে, একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে, আপনার যদি কোনো বায়ো থাকে বায়োটা দিতে হবে, অ্যাড ইউর প্রোফাইল সংস। এটা মূলত আসলে সং এন্টারটেইনমেন্ট এটার জন্য ফেমাস এই মাইস্পেসটা। আপনারা অনেকে জানেন এই মাইস্পেসটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা ফেমাস টুল। কারো যদি কোনো মিউজিক ভিডিও করার প্ল্যানিং থাকে তারা কিন্তু মাইস্পেস নিয়ে করে কাজ করতে পারেন। যেমন আমি বর্তমানে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার কাজ করতেছি। এখানে নোট ওটা কিভাবে করতেছেন, প্রসেসটা কি? প্রসেস সিম্পলি এটা তো আমি শিখতে তো আমার লাগছে অনেক বছর। এখন আমি আপনাকে কয়েকদিনের মধ্যে কিভাবে শিখাই বলে আমি সিম্পলি জাস্ট একটা জানতে চাচ্ছিলাম যে কোন ওয়েতে। ওইটা না, জাস্ট যেহেতু ওনারা আসলে টেকনিক্যাল ইস্যুগুলো বুঝেন না। পুরো চ্যানেলের ভিডিও আছে 34টা, হ্যাঁ, ভিডিওগুলো একটা অপটিমাইজ করা নাই। প্রত্যেকটা ভিডিওকে অপটিমাইজ করতে হবে, পুরো চ্যানেলটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজেশন আমাদের একটা এসইওর অংশ। আমরা যখন এই জায়গাটায় আসবো, কোথায় এই জায়গাটায় যখন আসবো আমরা অপটিমাইজেশনটা দেখবো, ঠিক আছে? এরপরে যেহেতু ওনারটা হচ্ছে বাংলাদেশি অডিয়েন্সকে বেস করে বানানো, এটা একটা মিউজিক চ্যানেল, তো উনি এখানে কোনো বাংলা গানই দেননি। তো আমি ওনাকে বললাম যে বাংলা গান দেন একটা, তারপরে এটাকে কাজ করতে হবে। ওনার ফেসবুক যে পেজটা আছে, ফেসবুক পেজটাকে প্রফেশনালি সেট আপ করা নাই। কারণ একটা ফেসবুক পেজ যখন আপনি করবেন এটার মধ্যে একটা প্রফেশনালি লুক থাকতে হবে। ওই প্রফেশনাল লুকটা নাই, ওটাকে প্রফেশনাল লুক দিতে হবে একটা। এবং উনি বারবার করে জোর দিচ্ছেন যে এখানে আপনার কিছু ক্যাম্পেইন করার জন্য উনি ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট চাচ্ছেন। ইনস্ট্যান্ট রেজাল্ট চাইলে তো অবশ্যই ক্যাম্পেইন করতে হবে। এগুলো হচ্ছে ম্যানুয়াল, এটা ম্যানুয়াল রেজাল্টের ক্ষেত্রে কাজে আসবে, এটা ইনস্ট্যান্ট রেজাল্টের ক্ষেত্রে কাজে আসবে। এরপর এটাকে কিছু শেয়ারিং করতে হবে, সোশ্যাল সিগন্যাল বানাতে হবে এবং এটাকে অল্প এসইও করতে হবে। এখন এসইও করার জন্য আমাকে এই অনপেজ এসইও এই যে অপটিমাইজেশন যেটা বললাম, এখানে অপটিমাইজেশনটা হচ্ছে অনপেজ এসইও এর কাজ, আর এখানে যেটা এসইও বললাম সেটা হচ্ছে অফপেজ এসইও এর কাজ। তো ওনাকে এত ডিটেইলস বোঝানো যাবে না, যেহেতু উনি এই বিষয়ে আসলে জানেন না ভালোভাবে। ওনাকে আসলে বুঝে থাকলে উনি আসলে একটু কনফিউজ হয়ে যাবে, এই জন্য আমি বুঝাই। আমি এখান থেকে কিছু কাজ করবো, যেমন ওয়েব 2.0 কাজ করবো এখানে। এটা এই আর্টিকেল সাবমিশনের কাজ করবো না, ব্লগ কমেন্টিং কাজ করবো না, এটা কাজ করবো না। ফোরামে কিছু পোস্ট করবো, মিউজিক্যাল ফোরাম থাকে সেখানে কিছু পোস্ট করবো। এরপরে কোয়েশ্চেন আনসারের মধ্যে কয়েকটা পোস্ট করতে পারি, শিওর না। ডাইরেক্টরি সেভ করবো না, সোশ্যাল বুক মার্কিং করবো, হিউজ সোশ্যাল বুক মার্কিং করবো আমি এই চ্যানেলটাতে। পিডিএফ সাবমিশন করবো না, প্রোফাইল করবো না, ব্লগ পোস্ট করবো না, ভিডিওর কাজ করবো, ভিডিওর কাজ করবো, ইমেজের কাজ করবো। এখানে আমি যেটা করবো, ওনার জন্য, ওনার চ্যানেলের জন্য একটা উইকিপিডিয়া পেজ তৈরি করবো। ওনার ইমেজ, ওনার সাইটের ইমেজগুলো নিয়ে আমি কাজ করবো। ওনার ভিডিওগুলোকে আমি সাবমিশন করবো, ওয়েল অপটিমাইজ করবো, অটো পাইলট করবো না, ওয়েব 2.0 করবো, আর এখানে সোশ্যাল বুক মার্কিং করবো, ঠিক আছে? এই কাজগুলো করলে চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করবে। আস্তে আস্তে একটা চ্যানেল গ্রো করার জন্য যেটা সেটা হচ্ছে এটাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে। উনি কন্টিনিউ ভিডিও দেন নাই, এটা ওনার একটা প্রবলেম। হ্যাঁ, ওনাকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আমি ফোনে পরামর্শ দিয়ে দিচ্ছি যে আপনি কন্টিনিউ ভিডিও দেবেন, যেহেতু আমার লোকাল ক্লায়েন্ট। উনি কন্টিনিউ ভিডিও দিলে এটা আস্তে আস্তে ইউটিউব যখন দেখবে আপনি থেকে অর্থাৎ ইউটিউবিং করার জন্য এখানে আসছেন, ইউটিউব যখন বুঝবে তখন সে আপনাকে সার্চ রেজাল্টটা নিয়ে আসবে, বুঝতে পারছেন? তখন এখান থেকে উনি ভালো একটা গ্রো পাবেন। তো এখানে সোশ্যাল বুক মার্কিং এর জন্য আমি এই সাইট থেকে প্রায়োরিটি দিব, কারণ হচ্ছে কি এই সাইটটা হচ্ছে মিউজিকের উপর, আর উনি যে বিষয়ে কাজ করতেছেন সেই বিষয়টা হচ্ছে মিউজিকের উপর। আপনি অনেকগুলো বুক মার্কিং সাইট, সোশ্যাল ওয়েব 2.0 সাইট পাবেন যারা হচ্ছে নির্দিষ্ট টপিকের উপর। কোনোটা দেখবেন হেলথের উপর, কোনোটা দেখবেন অ্যাভারেজ অল নিউজের উপর, যেমন ব্লগ স্পোর্ট, উইকলি, এগুলো হচ্ছে অ্যাভারেজ নিউজের উপর, বুঝতে পারছেন? কিছু থাকবে অ্যাভারেজ নিউজের উপর, ওই অ্যাভারেজ নিউজগুলোকে আমি প্রায়োরিটি দেবো। তো ওনার জন্য আমি এখানে একটা মাইস্পেস একটা প্রোফাইল তৈরি করবো, যেটা হবে একদম প্রফেশনাল একটা প্রোফাইল। যেহেতু ওনারা এখানে বেশিরভাগ গানগুলো হচ্ছে ইংলিশ, উনি ইংলিশ গান করতে পছন্দ করে, তো সেই ইংলিশ গানগুলোকে আমি এখানে পাবলিসিটি করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এদিকে আর লম্বাতে না গেলাম। আচ্ছা ভাই, এখানে যে আপনি বললেন যে কন্টিনিউ আপলোড করতে মানে কন্টেন্ট, এই সিকোয়েন্সটা কেমন রাখা উচিত মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে?
যেমন ভিডিও আপলোড ঠিক কতদিন পর পর কেমন একটা সিকোয়েন্সে আপনি ইউটিউব বলতেছে আপনি পার ডে 50টা ভিডিও আপলোড করতে হবে, ইউটিউব বলতেছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি আমাদের ভিডিও আপলোডের ক্ষেত্রে একটা রেগুলার রেশিও মেনটেন করা প্রয়োজন। বুঝতে পারছেন? আপনি আজকে 20টা দিয়ে ফেললেন, এরপর দিন আপনি একটা দিলেন, এরপর দিন আর কোনো 2-3 দিন কোনো খবর নেই, এরপর দিন এসে আবার 40টা দিয়ে ফেললেন। এটা তো রেশিও মেনটেন হলো না, বুঝলেন নাই? জি ভাই। পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করে তাদের যদি একটু আপনি খেয়াল করেন, তারা অল্প অল্প করে প্রতিদিন পড়ে। আর যারা কোনো মতে পাস করে তারা দেখবেন পরীক্ষার 2-3 দিন আগে বই নিয়ে বইটা একদম শেষ করে ফেলে। তারাও জি। পাস করে কিন্তু কোন রকম পাস করে। আর ভালো পাস করতে হলে কি করতে হবে? প্রতিদিন করতে হবে কিন্তু অল্প অল্প করতে হবে। রেগুলার মেনটেন আছে না, প্রতিদিন আমি এত ঘন্টা পড়বো, 5 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একটা রেগুলারিটি মেনটেন। এখানে আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনি পার ডে 50টা ভিডিও দিতে পারবেন। এটা হচ্ছে হাইস্ট রেঞ্জ। এই প্রশ্নগুলো আপনারা জমায় রাখেন, যতগুলো প্রশ্ন আছে এখানে আসলে করিয়ে নেন। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম। এবার অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টটাকে সুন্দর করে গুছিয়ে ফেলবেন। অ্যাকাউন্টটাকে গুছিয়ে ফেলার পরে আপনি এখান থেকে পোস্ট করতে হবে। এই পোস্টে এসে আপনি পোস্ট করতে পারবেন। আপনি ফটো আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, মিউজিক অ্যাড করতে পারবেন। আপনি চাইলে লোকেশনও এখানে অ্যাড করতে পারবেন। এখানে আপনার টাইটেলটা দিবেন, টাইটেলটা দিয়ে আপনি আপনার কন্টেন্টগুলোকে লিখবেন। আমি যদি এখানে চেপে ধরে এভাবে করে কন্টেন্ট চলে আসছে। ঠিক আছে, আপনি এখান থেকে টাইপ করে এখানে কি করতে হবে দিতে পারবেন। এখানে কি কোনো ছবি আপলোড করতে চান আপলোড করতে হবে, লিখবেন ছবি আপলোড করবেন লিখবেন। আপনার যখন শেষ হবে তখন আপনি এটাকে কি করে দেবেন, লোকেশনটাকে রাখতেও পারেন, লোকেশনটাকে চেঞ্জও করতে পারেন আপনার ইচ্ছা। দিয়ে আপনি কি করে দেবেন, পোস্ট করে দেবেন। ভাই এখানে তবে যে আপলোড ধাপে- ভিডিও বলতেছে, আমি ইউটিউবের লিংকটা দিয়ে দেবো না এখানে? আপনি আপলোড ভিডিও বলতে এখানে ইউটিউবের লিঙ্ক দেওয়ার সুযোগ আছে কিনা আমি জানি, সরাসরি মানে ভিডিও আপলোড করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি আমার ইউটিউব চ্যানেলের কোনো ইউটিউব হবে? না, লিঙ্ক যদি দিতে চান তাহলে ট্যাক্সের মতো লিঙ্ক দিয়ে দেবেন। ও, ছবিটা আপলোড করে ছবির নিচে ট্যাক্সের লিঙ্কটা দিয়ে দিবেন। ছবির যে থাম্বনেইলটা আছে সেটা আপলোড করে ছবির নিচে লিঙ্কটা দিয়ে দিবেন। সেটাও এখানে কি ওই আচ্ছা এখানে কি ওই বিটলি বা অন্য কোনো ইউআরএল দেওয়া লাগবে না, ডিরেক্ট ইউআরএলটা দিতে পারবো? ডিরেক্ট ইউআরএল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি যখন এখানে দেখেন, এখানে যখন আপনি ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে, এখানে আপনি ওয়েবসাইটটা অ্যাড না করে আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করবেন। আচ্ছা বুঝতে পারছেন? তবে একটা প্রোফাইল যখন করবেন এটাকে গুছিয়ে করবেন, শীতের জন্য কি না হয়, বিভেদ না হয়। ধরুন কোন একটা ব্যক্তি আপনার বাসায় এই যে গেস্ট হিসেবে গেছে, আপনি তাকে চা খাওয়ালেন, সে কিন্তু খুশি হবে। আপনি তাকে অনেক জোরাজোরি করে ভাত খাওয়ালেন না, সে ভাত না খেলে আপনি রাগ করবেন। এমন অবস্থা হয় না অনেক সময় দেখা যায় না এরকম? কিছু কিছু বাসায় আছে না খাইলে একদম রাগ করে ফেলে। তো সেখানে গিয়ে আপনি যখন দেখতেছেন না খাইলে রাগ করে ফেলবে, বা আপনি কাউকে আনছেন সে না খাইলে আপনি রাগ করবেন, তাকে আপনি খাবার দিচ্ছেন, সে কিন্তু খুশি হচ্ছে, তো তাকে আপনি অনেক আপ্যায়ন করতেছেন। খাক না খাক সেটা পরের বিষয়, কিন্তু আপ্যায়ন করতেছেন, সে খুশি হচ্ছে। এখন খাবার দিতে গিয়ে দেখলেন খাবারে অনেক বেশি লবণ দিয়ে দিচ্ছেন, অনেক বেশি ঝাল দিয়ে দিচ্ছেন, খাবার টোটালি টেস্ট হয়নি, তখন আপনার এটাকে সুনাম হবে নাকি আরো উল্টা বদনাম হবে? বদনাম হয়ে যাবে। এটার মতো অনেকটা। এটা যদি করতে চান একদম প্রফেশনালি প্রপারলি করতে হবে। এখানে এটাই আসলেন, ইউটিউব কিন্তু খুশি হবে তার লিঙ্কটা আপনি দিচ্ছেন, কিন্তু এখানে দিতে এসে যদি এখানে উল্টাপাল্টা করে ফেলেন, উল্টা এটা আরো হিতে বিপরীত হবে। বুঝছেন? এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে, জি ভাই। হিতে বিপরীত করতে আসবেন। ভাই উল্টা পাল্টা বলতে কিরকম? উল্টাপাল্টা বলতে কি, আপনি এখানে নাম দিচ্ছেন, মনে যা চাইছে আনতে টাইপ করে দিচ্ছেন, আপনি এখানে কোনো ইন্ট্রো দেন নাই, বায়ো দেন নাই, আপনি এখানে ইনফরমেশন মিসিং রাখছেন, আপনি পোস্ট করতেছেন প্রপার ওয়েতে পোস্ট করতে পারতেছেন না, পোর্টফোলিও ঠিকভাবে দিতে পারতেছেন না, ছবি আপলোড করেন নাই, মিসিং সামথিং। আপনি কোনটা জিনিস বাদ দিয়ে গেছেন। এক সেকেন্ড হচ্ছে কি, যেগুলো ফিল আপ করছেন সেগুলোর সাথে আপনার প্রোফাইলের কোনো, ধরুন আপনি প্রোফাইলের মধ্যে পোর্টফোলিও দিয়েছেন একরকম। পোর্টফোলিও মানে ধরুন আপনি একটা গান গিয়ে ছোট্ট একটা গান গাইছেন, নিজে গান গিয়ে আপলোড করছেন, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। ঠিক আছে, আমরা যেমন বলি না কন্টেন্ট লেখার ক্ষেত্রে পোর্টফোলিও হচ্ছে কন্টেন্টটাই, আর্টিকেলটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু এখানে এটা মিউজিক্যাল একটা সাইট, এখানে আপনার পোর্টফোলিওটা হয়ে যাবে মিউজিক্যাল রিলেটেড। আপনি যে পোর্টফোলিওটা দিচ্ছেন সেই পোর্টফোলিওর সাথে যদি বায়োর মিল না থাকে তাহলে এটা কি আপনি সেম বলতে পারবেন?
আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। যে পোর্টফোলিওটা দিচ্ছি, এখানে লিখছেন বায়োতে লিখছেন আপনি গান গাইতে খুব পছন্দ করেন, ছোটবেলা থেকে গান শিখতেছেন, এসব লিখলেন। আবার পোর্টফোলিও দিয়ে দিচ্ছেন অন্য একটা জিনিস, ট্রাভেলিং এর একটা পোর্টফোলিও দিচ্ছেন, তাহলে তো মিললো না। এই জিনিসগুলো এটা ই হইতে হবে, কম্বাইন করে দেবেন। রিজিউম স্কিল পাস প্লাস হচ্ছে কি আপনার রিজিউমটা মিলতে হবে। আপনি স্কিল শো করতেছেন যে বিষয়ে, আপনার যদি ছোট্ট বায়োর সাথে সেটা না মিলে, তাহলে সেটা খুব বেশি আপনার হেল্প করবে না, উল্টা আপনার একটা ক্ষতি করে বসবে। বুঝতে পারছেন? আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি। আমার এক কলিগ আছে, ওনার নাম হচ্ছে অরণি কর্মকার। ওনার বাসা হচ্ছে আমার অন্য একটা উপজেলায়, চিটাগাং একটা উপজেলায়। তো আমরা একটা ট্রেনিং পারপাসে ট্রেনিং শেষ করে ওনাকে বললাম যে ওনার বাসার কাছেই, উনি চাইলে চলে যেতে পারতো। ওনাকে বললাম ঠিক আছে ভাই যায়েন না, চলেন একসাথে সাথে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করতে গেলাম, হোটেলে গেলাম। যেহেতু উনি হিন্দু, উনি কিন্তু মানে বিফ খান না। অনেকে আছে খাই, আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে কি খাই না। তো গেলাম এখানে, আমরা একটু দেরি করে ফেলছিলাম, প্রায় 3:30 বেজে গেছিল। তো অনেক হোটেলে দেখা যাচ্ছে খাবার তো ভালো না। আমরা একটা বিরিয়ানি পাওয়া যায় এরকম একটা হোটেলে ঢুকলাম। ঢোকার পরে আমি বললাম যে কি করো তুমি, বিরিয়ানি নিয়ে আসবা, চিকেন বিরিয়ানি নিয়ে আসবা। যেহেতু আমি এক ধরনের খাবো, উনি এক ধরনের খাবে, এটা দেখতে একটু অড মনে হয়। তো ওনাকে বললাম যে তুমি চিকেন বিরিয়ানি নিয়ে আসবে, ঠিক আছে। তো সে কিছুক্ষণ পরে দেখা গেল কি চিকেন বিরিয়ানিটা আনছে, এনে আমরা খাওয়া দাওয়া শুরু করছি। খাওয়া দাওয়া শুরু করার মানে আপনার 4 ভাগের 1 ভাগ খাবার খেয়ে ফেলছি আমরা। খাওয়ার পরে সে বলতেছে স্যার কেমন হয়েছে। আমার কাছে কেন যেন ভালো লাগতেছে খাবারটা। তারপরে আমার সাথে যে ছিল রনি ভাই, উনি বললো যে হ্যাঁ খাবার ভালো হয়েছে। বলে স্যার আমি কিন্তু এখানে বিফের ঝোল মেরে দিচ্ছি ভালো করে, খাবার তো টেস্ট হওয়ারই কথা। এখন দেখেন না কেমন লাগে, এইতে বিপরীত হয়ে গেল না। উনি এত পরিমাণ রাগ করতে, বলার বাইরে, মানে এটা উল্টা প্রশংসা করতে গিয়ে এখন মায়ের খাওয়ার অবস্থা ছিল, তার নিজেকে জাহির করতে গিয়ে এখন মায়ের খাওয়ার অবস্থা ছিল, মালামের বাজার অবস্থা ছিল। কারণ একটা মানুষ জিনিস খাই না, তাকে ওই জিনিসটা আসলে না বললে খাওয়ানো হয়েছে, আমার নিজেরও আসলে নিজের কাছে গিল্টি ফিল হয়েছে, এবং ওইখানে একটা মারামারি সিচুয়েশন তৈরি হয়েছে। এই জন্য করলে ভালোভাবে করেন, না করলে করিয়েন না। করলে ভালো হবে ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা ভাবে করতে গিয়ে ওনার মতো সুনাম, মানে বেশি সুনাম করতে গিয়ে প্রশংসা করে দিয়ে মার খেতে হবে, বুঝছেন? এই কাজটা করা যাবে না। তো আপনারা কাইন্ডলি একটু ট্রাই করে দেখেন, আমি লিস্টটা দিচ্ছি এখান থেকে, 1-2 সাইডে ট্রাই করেন। তবে একটা স্যাম্পল দিয়ে 1-2 সাইডে ট্রাই করেন, সবাই সেম সাইডে ট্রাই করিয়েন না, এক একদিন এক একটা সাইডে ট্রাই করেন। আর সবগুলো ইন্টারফেস কিন্তু সেম একই রকম হবে না, এক একটা সাইডের ইন্টারফেস এক এক রকম হবে। আমি আপনাকে কখনোই, আমি বা কোনো ট্রেনার বা আপনি যদি ভবিষ্যতে কাউকে শিখান, কাউকে কিন্তু কখনো সবগুলোর ইন্টারফেস এক্সপ্লেন করতে পারবেন না। আপনাকে দেখেই বুঝতে হবে যে কোন ইন্টারফেসটা কিভাবে মুভ করতে হবে, কোন স্টেপটা কিভাবে ফিনিশ করতে হবে, এটা আপনাকে দেখে বুঝতে হবে। তো সবাই ডিফারেন্ট সাইটের মধ্যে একটা একটা অ্যাকাউন্ট করেন, দেখে পারেন কিনা। পারা যাবে? জি ভাই পারা যাবে। ট্রাই করেন, আমার মনে হয় 10 মিনিট ট্রাই করেন। আমি এই শুরু একটু নাস্তা করিনি, যদি সকাল থেকে ক্লাস পাচ্ছি। তারপরে আমি আবার ক্লাস টাইম 12টা থেকে ব্রিফ করা শুরু করবো, আপনারা এর মধ্যে একটু ট্রাই করেন, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? জি ভাই করতেছি। আমরা ট্রাই করছি। আফসর ভাই একটু পরে বলেন 12টা থেকে।
এই আপসাবে আছেন? জি ভাই আছি। অনেকেই তো আছে আজকে। সুস্থ হয়েছেন ভাই? এই নাচ কে আছে? হ্যালো ভাইয়া, কেউ ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন নাকি? করি তো ভাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমাকে একটু হেল্প করেন ভাই, খুবই দরকার, আটকায় গেছি। আচ্ছা ওটা পাওয়া যাবে, কিন্তু ভাইয়া এখন কি করতে বললো সেটা একটু দেখি আগে। কি করতে বলছে এটা তো আমি শুনি নাই আর সত্যই। ওয়েব 2.0 যে লিস্ট আছে না ভাই, রাফাত ভাই, যেগুলো হ্যাঁ। দেখাচ্ছিল, ওইখানে যে কোনো একটা আপনার পছন্দ মতন ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন আর কি, মানে ওইখানে আমার- আর কি এগুলো Okay, চেষ্টা okay. করবেন। অলরেডি করা আছে ভাই আমার লিস্টেড, ময় যে আমাদের ওর নাম যেন কি ভুলে গেলাম, রিমন ভাই করাইছিল এগুলো। ও ও, আচ্ছা। আচ্ছা। ইভান ভাই বলতেছেন নাকি? না, আমি বলছিলাম আরাফাত ভাই যে আপনি ওখানে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলেন যে কোনো একটা ওয়েবসাইটে আপনার পছন্দ মতন, ওই ইন্টারফেসটা একটু চেক করেন যে কিভাবে পোস্ট করবেন, কোথায় কি, এগুলো দেখার জন্য আর কি। আচ্ছা কালকে যে ওয়েবসাইটগুলো দিছিল সেটা? না না, কিছুক্ষণ আগে যে ওয়েব 2.0 যে ওয়েবসাইটের লিস্ট দেখাচ্ছিল না আমাদের, যে কিভাবে খুলতে হয়, মনির ভাই যেমন আমাদের মাই স্পেস অ্যাকাউন্ট খুললো না কেবল, আপনি কি আচ্ছা আমি ছিলেন? তো একটু বাইরে ছিলাম আর কি, মানে হেডফোন মানে কানে ইয়া শুনতেছিলাম আর কি, দেখি নাই কিছু আর কি। আচ্ছা দেখেন, চ্যাট বক্সে মনে হয় আবার ওয়েবসাইট দিছে, ওয়েবসাইটে যান, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিংক আছে, ওখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খুলেন ওয়েবসাইট লিস্ট, আচ্ছা আচ্ছা সেখান থেকে। ওকে। এতগুলো বেচ মিলাম না, মাত্র 29 জন ক্লাস করতেছি। অবস্থা ভাইয়া কোন ভাই যেন বললেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করেন, ভাই একটু হেল্প করবেন? হ্যাঁ ইয়া কি আনন্দ ভাই নাকি? জি দাদা, জি জি জি। ভাইয়া ওই লিঙ্কটা একটু কেউ একটু দেবেন দয়া করে? আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি। ভাই স্ক্রিন শেয়ার করতে বলতেছো, পারেন? মনির ভাই, করেন ভাই। এটা এটা আমি মানে গত উইকে করছিলাম, এটা কমপ্লিট লাইফ টাইম বাজেটে, কিন্তু ডেইলি বাজেটে দিচ্ছি, শিডিউল হচ্ছে না হলে ইন রিভিউ হচ্ছে, বাট অ্যাক্টিভ অ্যাড কখনোই দেখাইতে পারতেছি না। ডেলি বাজেটে কিন্তু একটু ইয়ে আছে, মিনিমাম পে আউট আছে। মিনিমাম পে আউট কত? এটা $2 করছে আপনি, হ্যাঁ। আপনার প্রোডাক্ট কি ভাই? এটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোডাক্ট ভাই, আমি জানি না আসলে, উনি হচ্ছে ক্লোথিং বিজনেস করে। ওইখানে কি কোনো মানে ফেয়ারনেস নিয়ে বা এই জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলো কন্টিনিউয়াসলি রিভিউর মধ্যে রাখে, কথা কি বুঝছেন? এবং ওই ধরনের ফটো টটো ডিলিট না করলে আপনার হচ্ছে এটা রিভিউতে রাখবে। আচ্ছা, আমি আপনাকে তাহলে টেস্টটা দেখাই নাকি? এই যে এইটাকে আমি জাস্ট লাইক বাড়ানোর জন্য এই ইমেজটাকে হচ্ছে সিলেক্ট করে ওইখানে অ্যাড ক্যাম্পেইন করছিলাম, জাস্ট এনগেজমেন্টের জন্য। আপনি কি এনগেজমেন্ট সিলেক্ট করছিলেন? হ্যাঁ হ্যাঁ, এনগেজমেন্ট সেট করছিলাম। ফেসবুকের তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, বোঝা মুশকিল। না, আচ্ছা পিপল রিস্ট হচ্ছে আপনার 78, এনগেজমেন্ট হচ্ছে 20, পেজ লাইক এর কি আগে ছিল নাকি এটা অ্যাড করার পর হয়েছে? না পেজ লাইক আগেই ছিল, এগুলো 91 প্লাস আছে হচ্ছে আপনার পেজ লাইক। আবু সাইদ ভাই কি যেন বলতেছিল, উনি মনে ভালো বলতে পারবে।
না, বলছিলাম হচ্ছে আপনার পেজে যদি এরকম মনে করেন যে ওই যে ফেয়ারনেস নিয়ে বা অন্য কোথাও কোনো নিয়ে যদি আপনার অ্যাড দেওয়া হয় তাহলে এগুলো হচ্ছে আপনার না ভাইয়া, এমন কিছু নেই। আপনি যে স্প্যামিং এর কথা বলতেছেন ওইগুলো, না আপনার হচ্ছে ওই যে কিন্তু আপনার যেটা আছে এটাতে একটা প্রবলেম হওয়ার কথা না। আপনি শুরু থেকে কি আবার সেট করে দেখেন নাই? আমি 2বার ট্রাই করছি, যে এখানে একটা ডিলিট করেছি, 2টা অলরেডি ডিলিট করছি, দেখেন 3টা ক্যাম্পেইন মানে ডিলিটেড। তারা এটা রিভিউতে নিয়ে কি প্রবলেম দেখায়? ইন রিভিউ রাখে, কিছুই হয় না। আমি কাল বিকালে করছিলাম, সকাল অবধি রিভিউ ছিল, দেন আমি এডিট করার পর এটা শিডিউলড দেখাচ্ছে। আপনি ক্যাম্পেইনে কি লিখছেন এটা দেখান। এই যে ভাইয়া, লেভেলজন পেজ লাইক, ভিতরে এডিট করছেন না, পোস্টে কি লিখছেন দেখি না। এটা পুরোটাই লেখা ছিল না? হ্যাঁ ভাইয়া পুরোটাই লেখা ছিল। এমন ডিটেইলস কি দেওয়া যায় ক্যাম্পেইনে? এর আগে তো দিতাম, সমস্যা হতো না, কিন্তু ওই কালকে থেকে সেই তো ঠিক আছে, কিন্তু এখন তো অনেক কিছু আপডেট করছে, আমি নিজে আপডেটটা করিনি এখনো, সেই জন্য বলছি এমন ডিটেইলস কি দেওয়া যায় কি? ভাই দৈনিক আপডেট হয়, দৈনিক। আগে কয় ডলারে কয়দিনে বুস্ট দিচ্ছেন সেটা একটু দেখেন তো। জি ভাইয়া, কত ডলার দিয়ে কত দিন দিচ্ছেন? $3 দিয়ে 7 ডেজ দিছিলাম। ভাই নিবে না ভাই, মানে পার ডে $1 নিচে নিবে না। বুঝি নাই আমি বলছি $3 7 ডেজ, ডলার। ডলারে পার মানে $3 দিচ্ছে, তাই না? টোটাল $21 না আপনার? জি ভাইয়া। ক্লিমার অপশনে ক্লিক করুন তো, নিচে আছে ডলারের নিচে আছে। এখানে তো এগুলো আসবে না, কারণ লাইফ টাইম বাজেট দেওয়া হয়েছে না, এটার কাজ করবে। সরি, ডেইলি বাজেট দেওয়া হয়েছে, আসবে না, কারণ লাইফ টাইম বাজেট দেওয়া হয়েছে না, এটার কাজ করবে। সরি, ডেইলি বাজেট দেওয়া হয়েছে। আপনি এটা লাইফ টাইম বাজেট দিয়ে দেখতে পারেন ভাই। লাইফ টাইম দিয়ে দেখবো। আপনি হ্যাঁ এই এন্ড বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেট দিয়ে দেন একবারে $3, এটা ভালো হবে। তখন দেখবেন যে $3 দিলে তো খুবই ন্যারো হয়ে যায়, মানে ফেসবুক নিতে চায় $3 না। না, $3 না, আপনার টোটাল বাজেট যেটা $21 করতে সেটা দিয়ে দেন না। মিনিমাম $5 দিয়ে দেন। আচ্ছা আপনারা থাকেন, আমি যে এখানে এটা আপনাদের সামনেই ক্যাম্পেইন করি, সমস্যা নেই, ডলার আমার কাছে অ্যাভেলেবল আছে। এটা কি করব তাহলে, ডিলিট? এটা ডিলিট করার দরকার নেই, আপনি ওইখানে আবার এডিট শুধুমাত্র প্রাইসিংটা চেঞ্জ করে দেন না, ওখানে প্রাইসিংটা চেঞ্জ করে দিলে তো হচ্ছে। এটা ডেলের জায়গায় আপনি প্রাইসিংটা ডেলের জায়গায় আপনি এটাকে ইয়া করে দেন $5। ডেলি $5 না, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট করে দেন। এটা এডিটের মধ্যে কি লাইফ টাইম বাজেট করে দেন, ক্যান্সেল দেন। এখানে না ভাই, আপনি হচ্ছে আবার ওই অ্যাডে যান, ওইখানে হ্যাঁ এইখানে গিয়ে আপনি বাজেটটা সেট করে নাও। অপশন নেই ভাই, হয় ডিলিট করতে হবে, না হলে এটা বাদ দিতে হবে। আচ্ছা, আপনার যদি এরকম অপশন যদি এখন না দেখায় তাহলে আপনি আবার সেম এটাই আবার কপি করে ক্যাম্পেইন বাজেটটাকে আবার যান, দেখি হয় কিনা। কেটে দিছেন, কেটে দেন, নিচে আসুন, এবার বাজেটে আসুন। ক্যাম্পেইন বাজেটটা অন করা আছে তো, একবার অফ করুন তো দেখি। তাহলে আসছে না, ঠিক মার্ক দেন এখানে, আচ্ছা না, কেটে দেন, বাজেটটা কেটে দেন। তাহলে এটাকে ডুপ্লিকেট করে ফেলেন এখান থেকে, ডুপ্লিকেট করা যায় কিনা দেখেন। তাহলে কেটে আবার করেন, যদি খুব বেশি প্যারা না থাকে কেটে আবার করেন। আচ্ছা এটা কেটে দিলে আমার কোনো খুব একটা, আমি বলতেছি আবার এখান থেকে তো আমার ডলার চার্জ করবে না কেটে দিলে, এটা নিয়ে না আমি না, কেন চার্জ করবে? আপনি দিলাম, ক্যান্সেল করে দেবেন আর কি, ডিলিট। আপনি ক্যান্সেল করে দিবেন আর কি, ডলার চার্জ করবে, ডলার ব্যাক আসবে, ডলার দেখেন ব্যাক আসবে।
কালকে আমার একটু অপেক্ষা করুন। ওকে ওকে কালকে আমার এমনি করে $2 চলে গেছে একটু ক্যান্সেল করাতে, কি জন্য যে গেল। না, $2 কোনো কারণে যাবে না, অথবা ওইটা আপনার $2 পরিমাণ ক্যাম্পেইন হয়ে গেছে, এই জন্যই গেছে হয়তো বা। $2 পরিমাণ ক্যাম্পেইন হয়ে যেতে পারে, অসুবিধা কিছু না, এই জন্য চলে গেছে। আর ক্যাম্পেইন চলে যাওয়ার কারণে আপনি অ্যানালাইসিস রিপোর্টও দেখতে পারেন না, আপনি বুঝতে পারছেন না যে আসলে হইলো কিনা। কিন্তু ওই পেজে গেলে যে পেজের জন্য করছেন সেই পেজে কিন্তু দেখা যাবে কিন্তু এটাকে $8 কেন কাটছে। আচ্ছা ভাইয়া, তাহলে নতুন একটা রান করি ক্যাম্পেইন নাকি? করেন। আমাকে একটু হেল্প করেন, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। আসি ভাই, একটা সমস্যা নাই। আপনি মেসেজ দিলেন তো, আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম মেসেজ, এর জন্য ফোন দিলাম যে আপনি আসতেছেন না আজকে। কি $15 দিছেন? হ্যাঁ ওই যে রাতের বেলা তো ওই বিপ্লব ভাই আপনাদের কমাই দেবো নাকি? বললো না, দাওয়াত দিল না। হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি বললো না কেন, আপনি খেয়াল করেন নাই? তাহলে ভাই কি কয় $5 দিতে বললো না? তাহলে ভাই কি কয় $5 দিতে বললো না? আরে না না, ঠিকই আছে ভাই, ওনার লাইফ টাইম বাজেট $15, ঠিকই আছে, কালকে তো 5 দিন রান করবে। কালকে রাতে তো যে বলে আসলো আপনাদের ওই রুমে দেখলাম বলে আসলো। ভাই শিডিউল কি অন করে দিব? ভাই শিডিউল কি অন করে দিব? বলতে ওই যে আর কি, গরুর মাংস টাকা দিছে আর বাকি বাজার পানি করলাম। দরকার নাই ভাই, শিডিউল দিবেন কেন? আপনার রাত অ্যাড তো সব সময় চলবে। নেক্সট করলাম তাহলে নাকি? নাই থাকবেন না, নেক্সট করলাম তাহলে নাকি? জি ভাই, নেক্সট করুন। এ নাসির আরাফাতের মাইক্রোফোন অফ করতে কল থাকে। এ নাসির আরাফাতের মাইক্রোফোন অফ করতে কল থাকে। ভাই এখানে কি কোনো কাজ করতে হবে? তবে এখনো বলা নাই। আজকে রাত্রে আর কি ওই কালকে যাওয়ার কথা বলছে আর কি। আসবে তো আপনি 5 দিন কবে থেকে কবে দিচ্ছেন? দেন আপনি ডেট ফিক্স করেন যে কতটা ছাড়তে যাচ্ছে আপনি আর কি। বাইরে খাওয়ার কথা বলছিল, তখন আমার বলছি না না বাইরে খাবো, বাসাতেই সাদা ভাত, গরুর গোস্ত বা সঙ্গে যদি এই আরাফাত ভাই, আমরা সাদা ভাত খাবো না। আরাফাত ভাই আপনি লোভ লাগান না। আরাফাত ভাই আপনি লোভ লাগান না। ভাই এখানে টাইমটা কি করব? ভাই গরু আনবেন না খাসি, নাস্তা হাতি আনবেন। এবার আপনার শিডিউল মনে দিছেন ভাই? জি এবার আপনার মনে জি ভাই 17 তারিখ পর্যন্ত দেন তাহলে বেটার। এবার এইবার নিচে যে অডিয়েন্স সেট করেন। ভাই মানে এখন এই যে টাইমটা আছে 12, টাইমটা আছে 4 বাজে, তাহলে একটু টাইম 4 বাজে, তাহলে একটু টাইম কি করে দিব? ওটা সমস্যা নেই ভাই, আপনি ডেট দিচ্ছেন তো চাই চলবে। অডিয়েন্স ভাই বাংলাদেশি থাকবে, বাংলাদেশি থাকবে, একটু এক্সট্রা কমিয়ে দিব, একটু এক্সট্রা কমিয়ে দিব। ফোর্টিতে রাখেন। না অনেক ব্যবসায়ী আছে না, আচ্ছা দেন, সমস্যা নেই। আপনার মনে হয় শুধু নেন, হ্যাঁ 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 ডিটেল টার্গেটিং করেন নাই? বুঝি নাই ডিটেল টার্গেটিং না, ডিটেলটা রিং করবো না ভাই, ডিটেলটা রিং করবো না ভাই, নেরোই করবেন না? না নেড়ে করবো না, না নেড়ে করবো না। একটু তো নেরো করা লাগবে, তাহলে আপনি এটা কাজে আসবে না।
ভাই Product টা কি ভাই? টার্গেট ছাড়া প্রোডাক্ট কি ভাই? প্রোডাক্ট হচ্ছে মেন্সওয়্যার। মেন্সওয়্যার। মেন্সওয়্যার লিখেন। ওই ফেসবুক পেমেন্ট ইউজার্স, ফেসবুক পেমেন্ট বাংলাদেশে কেউ করে না ভাই। পেজ অ্যাডমিন দিচ্ছেন ভাই, পেজ অ্যাডমিনরা কিনবে? না ভাইয়া, মানে এটা তো আমাদের ভুল সেল, হ্যাঁ। আচ্ছা, ভাই পেজ অ্যাডমিন দেশে অভাব নাই। চাইলে আপনি ক্লোজিং স্টোর দিতে পারেন। ভাই তো ওম্যান্স ক্লোথিং আসছে ভাই। মেন্স ওয়্যার ক্লথিং ব্র্যান্ড মেন্স আছে, মেন্স নিচে আছে ভাই, মেন্স নিচে আছে। নিচে মেন্স আছে দেখেন, মেন্স আছে দেখেন। তারপর ডেনিম এইগুলো চুজ করতে পারেন। মেন্স দেন। দ্রুত শেষ করিয়েন। হ্যাঁ, আমার টপিক আচ্ছা। জি ভাই। ভাই আর কি কি দেওয়া যেতে পারে ভাই? আপনাদের প্রোডাক্টটা কি আছে এগুলো দিতে পারেন। আপনার কিন্তু পটেনশিয়াল চলতেছে না, আরো ন্যারো করতে হবে। উনি ওই আগে পেজ অ্যাডমিনটা ওইখানে দিয়েছে তো, ওই পোটেনশিয়াল ফার্দার ন্যারো দিয়া এই পেজ অ্যাডমিন দিলে পরে পোটেনশিয়াল ন্যারো কমে যাবে। আচ্ছা ভাই, আমি এটা রেকর্ডটা করে নিব বলে ক্লাসটা করা হবে। ভাই শেষই তো করে ফেলছিলেন, আর একটু নিয়ে আছে, এটা আবার রেখে দিলেন। আচ্ছা ভাই, তাহলে করেই ফেলছি। আপনার সাউন্ড বক্সে কমে রাখেন, ইকো হইতেছে। ভাই এখানে কি গেছে? ন্যারো করছেন আপনি, ফার্দার ন্যারো দিছেন। এটা ন্যারো অডিয়েন্স
নেরো অডিয়েন্সে ক্লিক করছেন? না করি নাই এখনো। করেন এখানে লেখেন ফেসবুক পেজ অ্যাডমিনস। এখানে হ্যাঁ, ভাই আর কি কি লিখবো? বাই স্মল বিজনেস লাইন। ভাই ওইখানে কেন লিখতেছেন ভাই? নিচের নেরোর মধ্যে লিখুন। ফেসবুক পেজ অ্যাডমিন তো দেন নাই, দিছেন? দিছি ভাই দিছি। এটার মধ্যে নাকি নেরো ফার্দার। এখানে দেন নাই নেরো ফার্দারে দিবেন ফেসবুক পেজ অ্যাডমিন, তাইলে তো আপনার অডিয়েন্স কমে আসবে। একবার দিল না আরে ওটা নেরোতে দিছে ওই নেরোতে দেয় নাই এর আগে ভাই। ওইসে ভাই আর কিছু দেওয়া লাগবে না। তোকে যা লিখছে সব নেরোতে এক্সক্লুড করে দিক কিছু ইয়ান আছে আর ভাই এক্সক্লুড করা লাগবে না। করে দে ভাই এখন কি ঠিক আছে? দিতে পারেন ভাই। লাস্টে কি দিলেন ছাড় জি কেটে দেন তো আবার দেখি তো এভাবে রাখেন মনে হয় ভালো লাগবে। তাও তো 43 লক্ষ পিপুল আছে। এত মানুষ অ্যাড দেয় পোষাবে ভাই সবার কাছে তো যাবে না, এটাই স্বাভাবিক। এর বাজেট অনুযায়ী আবার শুধু মেন দেওয়া, বুঝতে পারছো? 43 লক্ষ মেন বুঝতে পারছো? 43 লক্ষ মেন। আজকে কয় তারিখ? 13 তারিখ না 12 তারিখ? 12 তারিখ। ভাই হইছে কি? কিছু এক্সক্লুড করে দেন তো। People who like your face, এটা এক্সক্লুড করবেন। এটা এক্সক্লুড করলে তো সবাই বাদ দিয়ে দিবে। ভাইয়ের আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে দেখেন চাইলে ভাই ওই যে পরে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সমস্যা নেই। ক্লাসটা করে নেই আমরা। হ্যাঁ ভাই ঠিক আছে।
জি ভাইয়া, ক্লাসটা করা যাবে। মনির ভাই আছেন? শুনতে পাচ্ছি। ঠিক আছে। এই কাজটা করতে পারছেন আপনারা? সাউন্ডটা কার ইকো হচ্ছে, ডাবল সাউন্ড। মনির ভাই, ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ জি ভাই, আমি থামলারে অ্যাকাউন্ট খুলছি, এটা অনেকটা তো ইনস্টাগ্রামের মতন। থামলার হচ্ছে সোশ্যাল বুক মার্কেটিং সাইট, বুঝছেন? হুম এই জন্য থামলারের নামটা আমি, এখানে অনেকগুলো সাইট আছে তারা মাল্টি নিশে পড়ে, মানে মাল্টি সেক্টরে পড়ে। যেমন হুম আপনি থামলারকে বলেন, থামলার ওয়েব 2.0তেও পড়বে, থামলার ব্লগ পোস্টও পড়বে, থামলার সোশ্যাল বুক মার্কেটিংও পড়বে। অনেকগুলো সেক্টরে সে পড়ে, বুঝছেন? Academic- মাইক্রো ব্লগিং সাইট, ফেসবুকেও কিন্তু আমরা ব্লগ বলতে পারি, মাইক্রো ব্লগিং। হুম হুম। আমরা আগে কোনো থামলার অ্যাকাউন্ট খুলি না, মানে ফার্স্ট টাইম খুললাম and দেখলাম এটা লেআউটটা এমন। হ্যাঁ, এটা লেআউটটা অনেকগুলো লেআউট মিলে যাবে, একদম মিলে যাবে। হুম, এখানে স্পেসিফিক ভাবে টেক্সট, ফটো, কোড, লিংক, চ্যাট, অডিও, ভিডিও সব আলাদা আলাদা ভাবে আপলোড করার সুযোগ আছে। সো মানে ওই থামলার হচ্ছে মাল্টি সাইট। মানে আপনি যে কোনো নিশের একটা থামলার, আমি যদি আপনাকে সহজ করে বলি, আপনি এটাকে চিন্তা করেন ব্লগারের মতো করে। সে কিন্তু আপনাকে একটা আলাদা একটা ওয়েব অ্যাড্রেস দিচ্ছে, আপনাকে আলাদা ওয়েবসাইটের মতো করে, এবং সেটা যদি আপনি পোস্ট করেন, ওখানে কিন্তু থামলার একটা আলাদা কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে কিন্তু পোস্টটা শেয়ার হয়। কিন্তু ব্লগারের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ব্লগারের পোস্টটাকে আপনাকে গুগলে র্যাঙ্ক করাইতে হয়, কিন্তু থামলারের ক্ষেত্রে বাকি ফ্যাসিলিটি হচ্ছে কি, থামলারের যে থামলার.com যেটা মেইন কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে আপনার পোস্টটা কিন্তু একটা ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে। সেখানে অনেকগুলো সাইট আছে, আপনারা কাইন্ডলি একটু ট্রাই করে দেখবেন সবাই। এখন যারা করেছেন, আপনারা যারা এখানে কাছে আছেন, তারা কি করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছেন? না ভাই, কোনো প্রবলেম ফেস করিনি। কেউ কি আছেন যে আপনি যে কেউ প্রবলেম ফেস করলে বলেন, না বললে আমরা নেক্সট স্টেজ চলে যাচ্ছি। ভাই এখানে অ্যাকাউন্ট করছি কিন্তু করতে দিচ্ছে না, মানে প্রোফাইল সেটআপের অপশন খুঁজে পাচ্ছি না কোনটাতে করছেন? মাই স্পেসে। মাইস্পেসে যখন করবেন, আপনি মাইস্পেসের নামের পরে, ফর এক্সাম্পল আমি মাইস্পেসে যাই, মাইস্পেসের নামের পরে স্ল্যাশ দিয়ে আপনার ইউজার নেমটা দেন। ইউজার নেম দিয়ে ওপেন করছেন না এটা? জি জি। ইউজার নেম দিয়ে এন্টার দেন, দেখবেন প্রোফাইল সেটআপ করার অপশন চলে আসবে। স্ল্যাশ দিয়ে আপনার ইউজার নেমটা দেন। আমি যেভাবে এখানে ইউজার নেমটা দিয়েছি, আপনি সেম ভাবে ইউজার নেমটা দেন, দেন প্রোফাইল সেটআপ করার অপশন চলে আসবে। বুঝছেন? হ্যাঁ। পাইছেন? তো ভাই একাডেমিয়াতে কি রিসার্চ হবে কি মধ্যে? সরি, academia.edu যেটা স্যার, ওটা কি রিলেটেড সাইট? জি ভাই পাইছি। এখন সবগুলোতে আমি তো নিজেও অ্যাকাউন্ট করে নেই সবগুলোতে, বুঝলেন নাই? এখন সবগুলোতে কিভাবে আপনাকে বলবো যে আসলে কিভাবে হয়? ভাই ওটা মূলত ভার্সিটি রিসার্চ হবে কি মধ্যে জন্য? এখন আমি যেহেতু সবগুলোতে অ্যাকাউন্ট করিনি বা আমার অ্যাকাউন্ট করার প্রয়োজন হয়নি, এবং আমি সবগুলো সম্পর্কে বলতে পারবো। আপনি যদি অ্যাকাউন্ট করতে না পারেন, আমি যদি অ্যাকাউন্ট করা ট্রাই করি, এখন ফাইন্ড আউট করা যাবে। এই কার্ডটাতে ইকো হচ্ছে, কার্ডটাতে আমি বারবার করে বলতে হচ্ছে। নাসির কাইন্ডলি একটু অফ রাখবেন, হ্যাঁ, সবারই সমস্যা। ট্রাই করে দেখেন, অপশনগুলো খুঁজে, তাও যদি না পান, দেন আপনি আমাকে সাইটটা না পারেন, একদম ধরেন আমি আপনি এটাতে ট্রাই করেছেন, ভাবতেছেনই না তো সাইড থেকে কি অপশন আছে, তখন আমাকে এটা খুঁজে অ্যাকাউন্ট খুলে একটু খুঁজে দেখতে হবে পুরো অপশনটা কোথায় আছে। কারণ সবগুলো সাইটটা ইন্টারফেস সেম না, আর একটা ব্যক্তি কখনো শত শত সাইটে অ্যাকাউন্ট করতে পারে না, আর তারও কিছু লিমিটেশন আছে, তাই না?
আমার কিছু লিমিটেশন আছে। আমি চাইলেও তো মনে করেন সবগুলো সাইট, এখানে অনেকগুলো সাইট আছে, অনেক যদি বলতে অনেকগুলো সাইট আছে যেগুলো নামে আসছে আমি প্রথম শুনছি। আমি তো অন্য একটা ব্লগে সার্চ করি, সেখানে অনেকগুলো সাইটের নাম পাবো যেখানে আমি সাইটের নামগুলো আগে কখনো শুনিনি, এমন হতে পারে। কিন্তু আসলে বুঝতে পারছি। প্রাইস সেমই হবে। এসইও এর ক্ষেত্রে একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, তারা এসইওটা ভালো করতে পারেন যারা বেশি বেশি অ্যাকাউন্ট করতে পারেন। অনেকে দেখবেন যে কি এসইওর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ফেস করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা, হিউজ পেমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনাকে। আপনাকে নিজের বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে অপশনটা করে খুঁজে বের করতে হবে কিভাবে অ্যাকাউন্ট গুলোকে ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রোফাইল গুলোকে বিল্ড আপ করতে হয়। এটাকে আপনাকে নিজের থেকে এই কাজটুকু করে ফেলতে হবে, মনে রাখবেন। এখানে হিউজ পেমেন্ট অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি আমি এখন বলি, আপনাকে যদি একটা বায়ার বলে আমাকে 50টা ওয়েব 2.0 করে দাও, সাইট ওপেন করে দাও, তো আপনাকে এখান থেকে 50টা সাইট ওপেন করে দিতে হবে ওনাকে। 50টা সাইটে 50টা অ্যাকাউন্ট করে তাকে প্রোফাইলটা সেট আপ করে দিতে হবে। প্রোফাইল ইনফরমেশন গুলো সেম হবে, বায়ো যেটা আপনি মাইস্পেসে দিয়েছেন সেম বায়োটা আপনাকে ব্লগারও দিবে। ব্লগারের ইন্টারফেসটা আরেকটু ভিন্ন, ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা আরেকটু ভিন্ন, উইবলির ইন্টারফেসটা আরেকটু ভিন্ন। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন আপনার প্ল্যাটফর্ম হতে পারে, ভিন্ন ভিন্ন ডিজাইন হতে পারে, মানে ইউআই ইউএক্সটা একটু ভিন্ন হতে পারে, ডিফারেন্ট হতে পারে। কিন্তু আপনাকে একটু করে দেখতে হবে কোন অপশনটা কোথায় আছে, কোন অপশনটা কোথায় বসাতে হবে। এখন আপনাদের কাজ হচ্ছে এখানে যে সাইটগুলো আছে, এখানে না শুধুমাত্র আপনারা একটু গুগলে সার্চ করবেন যে ওয়েব 2.0 সাইট লিস্ট লিখে সার্চ করে আরো অনেকগুলো ওয়েবসাইটে এই ধরনের সাইট লিস্টগুলো পাওয়া যায়। আপনারা সেই সাইটগুলোতে গিয়ে দেখেন যে সেখানে অ্যাকাউন্ট করে পোস্ট করতে পারেন কিনা। অনেক সময় দেখবেন, আমি যদি থাম্বলার কথাই বলি, থাম্বলারে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয় না, সেখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে একটা ব্লগও ক্রিয়েট করতে হয়। অনেকগুলো সাইট এমন পাবেন ওয়েব 2.0-তে, সেখানে প্রথমে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আবার একটা ব্লগ ক্রিয়েট করতে হবে। দুইটা অপশন থাকতে পারে। যেমন আমি একটু আগে যে মাইস্পেস করলাম, সেখানে কিন্তু আমাকে আলাদা করে ব্লগ ক্রিয়েট করতে হয়নি, সেখানে কিন্তু আমার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে সেটা দিয়ে হয়ে যাবে। কিন্তু আপনি যদি ব্লগ স্পোর্ট বলেন, উইকলি বলেন, মিক্স বলেন, এগুলোতে কিন্তু আলাদা করে আপনাকে ব্লগ ক্রিয়েট করতে হয়। থাম্বলারের মধ্যে আলাদা করে ব্লগ ক্রিয়েট করতে হয়। এখানে বেশ কিছু নাম পাওয়ার সম্ভাবনা আছে, দেখেছেন? প্রথমে আছে ব্লগার হচ্ছে ডুফলো, থাম্বলার হচ্ছে ডুফলো, ওয়ার্ডপ্রেস ডুফলো, সবগুলো ডুফলোডিং এখান থেকে আপনি নিতে পারেন। কিছু পপুলার দিয়ে দিয়েছে, রিডিস এটাও ডুফলো, এবার নোটস, এগুলো সবগুলো হচ্ছে ডুফলো লিঙ্কগুলোকে প্রোভাইড করে। তো এটা আপনার জন্য একটা বেটার চয়েস হতে পারে। এরপর এখানে সে নেক্সট দিয়ে আরো কিছু আছে, এখান থেকে নেক্সট দিয়ে যেতে হবে। অনেকগুলো লিঙ্ক আছে, আপনার এগুলোতে অ্যাকাউন্ট করে চেক করে দেখতে হবে, পোস্ট করা যায় কিনা, আলাদা ব্লক করতে হবে কিনা। অনেকগুলোতে দেখবেন আলাদা ব্লক করতে হবে, অনেকগুলোতে আলাদা ব্লক করতে হবে। মার্ক করে দেখেন কোনটাতে আলাদা ব্লক করতে হবে। আমি তো ব্লগারটা বলে দিলাম, ওয়ার্ডপ্রেস, ব্লগার্স, উইকলি, মিক্স, থাম্বলার, এগুলোতে আলাদা আলাদা ব্লক করতে হবে। আলাদা ব্লক প্রথমে অ্যাকাউন্ট করতে হবে এগুলোতে, আবার অ্যাকাউন্ট করার পর আলাদা ব্লক করতে হবে। আবার একটা অ্যাকাউন্টের আন্ডার আছে, আপনি অনেকগুলো ব্লক করতে হবে। যেমন ব্লগ স্পট, আপনি যদি একটা জিমেল দিয়ে ব্লগার একটা অ্যাকাউন্ট করেন, সেই জিমেলের আন্ডারে আপনি অনেকগুলো ব্লগ অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা বাড়তি ফেসিলিটিস। আবার কিছু কিছু জায়গায় দেখবেন এটা করার কোনো সুযোগ নেই। যেমন মাইস্পেসে দেখছেন, একটা জিমেল দিয়ে একটা মাইস্পেস অ্যাকাউন্টই করা যাবে, অনেকগুলো করা যাবে। সেখানে আলাদা করে ব্লগ ক্রিয়েট করার কোনো পসিবিলিটি বা সুযোগ নাই। আপনারা একটু ট্রাই করবেন বাসায়, ট্রাই করে যদি কোনো কোয়েশ্চেন তৈরি হয় আমাকে নেক্সট ক্লাসে কোয়েশ্চেনটা করবেন, আমি সেই কোয়েশ্চেনটা আপনাদেরকে আনসার করে দেবো। আজকে তো এখন ট্রাই করলেন কিভাবে ব্লগ করতে হয়, ক্রিয়েট করতে হয়, ওয়েব 2.0 কিভাবে ক্রিয়েট করতে হয়। বাসায় বসে ট্রাই করবেন পোস্ট কিভাবে করতে হয়। কাজটুকু যখন পারবেন, তো পারলেন, না পারলে আমি আপনাদেরকে হেল্প করবো কাজটুকু করার জন্য। আমার এখানে যতগুলো সাইট আপনারা দেখতেছেন যে ওয়েব 2.0 ইজিলি করা যায়, সবগুলো সাইট কিন্তু আসলে সঠিক তথ্যটা দেয় না। এখানে অনেকগুলো সাইট পাবেন যেগুলোতে আসলে আপনি পোস্ট করতে পারবেন না। হয়তো একটা সময় পোস্ট করা যেত, এখন পোস্ট করা যায় না। কারণ এখানে উনি যদি 150টা লিস্ট এখানে আপলোড করে, উনি সবগুলো কিন্তু চেক করে আপলোড করে নেই। অনেকগুলো আছে যে বিভিন্ন সাইট থেকে খুঁজে পেয়েছে, এনে দিয়ে দিচ্ছে, উনি এটা যাচাই বাছাই করে নেই। এই জন্য অনেকগুলো সাইট থাকবে যেখানে পোস্ট করা নাও যেতে পারে। সাইট অনেক আছে,
সবসময় 20-30টা সাইটে অ্যাকাউন্ট করে এটাকে এক্সেলে শিফট করে রাখবেন। ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল সবগুলো লিখে রাখবেন এক্সেলের মধ্যে, এবং এটা কাউকে দিবেন না, কারণ পরবর্তীতে আপনি এটা ভুলে যেতে পারেন। ইউজার নেম পাসওয়ার্ডটি বেশি দিন মনে থাকবে, আপনি দেখবেন একটা পর্যায়ে আপনি ভুলে গেছেন। যাতে করে ভুলে যেতে না হয় সেজন্য আপনি এটাকে নোট আউট করে রাখতে পারেন। আর যে এই একটা বিষয় হচ্ছে ব্লগ ওয়েব 2.0 যেহেতু কমন বিষয়, এই জন্য আমি এটা নিয়ে অনেক বেশি আলোচনা করছি না, কারণ এখানে যারা আছেন কম বেশি সবাই ওয়েব 2.0 সম্পর্কে জেনে কিন্তু এখানে আসছে। আজকে কিন্তু প্রথম এসইও ক্লাস হচ্ছে না, এসইও ক্লাস কিন্তু আপনারা আগেও কিন্তু আপনাদের প্রশিক্ষকের কাছে করেছেন, ঠিক আছে? এই জন্য আমি এটাতে বড় আলোচনা করতেছি। এখানে আসেন আমরা আলোচনা করবো আর্টিকেল সাবমিশন নিয়ে। ওয়েব 2.0 নিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করতে চান কি আছে, যাই বলতে পারেন, না হলে আমি নেক্সটে চলে আসবো। আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন আছে আমরা এই অ্যাকাউন্ট আপনি যেমন বললেন টেম মেইল দিয়ে খুলবো, আসলে যখন আমরা কাজ শুরু করব তখন কার মেইল দিয়ে খুলবো? বায়ারের না? তখন টেম মেইল দিয়ে খুলবেন না। বায়ার আপনাকে ইমেল দিয়ে দিতে পারে যে মেইলের আন্ডারে আপনি এগুলো করবেন, আর বায়ার যদি ইমেল না দিয়ে থাকে তখন আপনাকে একটা বায়ারের জন্য ইমেল অ্যাড্রেস খুলে সেই ইমেলের আন্ডারে সবকিছু করে বায়ারকে ওই ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে হবে। যে কোম্পানি মেইল খুলবো না, যদি বায়ার যদি পার্সোনাল ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে তো পার্সোনাল, কিন্তু কোম্পানির তরফ থেকে আসে তো কোম্পানি মেইল খুলে দিব আমরা। ওইখানে কোনো পার্থক্য তৈরি করবে না। আপনি কোম্পানি মেইল দিলেও এখানে যে ফেসিলিটি পাবেন ওয়েব 2.0 তে পার্সোনাল মেইল দিলেও সেম ফেসিলিটি পাবেন। আচ্ছা, আর এই ক্ষেত্রে কোনো ট্রায়াল বা এমন কোনো রুলস আছে যে আমার এরকম মানে একই পদ্ধতি যে সিকোয়েন্সটা মেইনটেইন করে আমার সাবমিট করতে হবে লিংক? বায়ারকে যখন লিংক সাবমিট করবেন তখন বায়ার যদি এমন আপনার কাজ দেয়, বায়ার অনেকভাবে কাজ দিতে পারে। বায়ার আপনাকে বললো যে তুমি আমাকে পোস্ট করে দাও, ওয়েব 2.0 20টা পোস্ট করে দাও। এমনও হতে পারে বায়ার আপনাকে বলতে পারে যে আমাকে ওয়েব 2.0 তে 20টা অ্যাকাউন্ট করে দাও, সেটা ভিন্ন বিষয়, দুটো আলাদা আলাদা জিনিস। আমি প্রথমটাই বলি, বায়ার যদি বলে আপনাকে 20টা পোস্ট করে দেওয়ার জন্য, পোস্ট করার পরে যে লিঙ্কগুলো পাবেন, আপনি 20টা সাথে 20টা পোস্ট করলেন, পোস্ট করার পর যে লিঙ্কগুলো হবে শুধু ওই লিঙ্কগুলো বায়ারকে দিতে হবে। সেক্ষেত্রে এখন ইউজার নেম, পাসওয়ার্ড কিছু দিতে হবে না। আর বায়ার যদি বলে যে আমাকে তুমি 20টা প্রোফাইল তৈরি করে দাও ওয়েব 2.0 তে, তাহলে 20টা সাইটে গিয়ে 20টা প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইলের প্রথমে সাইটের নামগুলো দিবেন, যেখানে ধরুন আমি মাই স্পেসে করলাম ফর এক্সাম্পল, তাহলে আমি নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, মেইল এইগুলো দেবো। মাই স্পেসের যে ইউজার এটুকু এই লিঙ্কটা ছিল, তখন বায়ারকে আমি এই লিঙ্কটা দিব। এই লিঙ্কের পাশে আমি তাকে ইউজার নেম দেবো, এর পাশে আমি তাকে পাসওয়ার্ড দিয়ে দেবো। বুঝতে পারছেন? এরপরে যদি বায়ার ধরুন বায়ারের সাথে আমার কথা হয়েছে খুব কম টাকায়, তাহলে আমি তাকে কেন মেলটা দিব? বায়ার যদি মেল সহ চাই, যদি বাড়তি পেমেন্ট দেয়, তখন তাকে আমি একটা মেল, যে মেলের আন্ডারে এটা করা হয়েছে সেই মেল এবং সেই পাসওয়ার্ডটা তাকে আমি দিয়ে দেবো, যদি মেলের জন্য সে আমাকে এক্সট্রা পেমেন্ট দেয়। তবে মনে রাখবেন, এসব কাজ যদি যে কাজটা প্রোফাইল ক্রিয়েশনের কাজ, ওয়েব 2.0 তে প্রোফাইল ক্রিয়েশনের কাজ, সেই কাজটা কখনো আপনি আপনার নিজের মেল, যে মেলটাকে আপনি সচরাচর ইউজ করেন ওই মেল দিয়ে করবেন না। বুঝতে পারছেন? সেটা আপনি টাইম মেল দিয়ে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বায়ারকে বলবেন তুমি তোমার মেলগুলো চেঞ্জ করে নিও, আপনি টেম্পোরারি মেল দিয়ে করে দেন, করে প্রোফাইলটা রেডি করে তাকে দিয়ে দেন। তাকে শুধু জাস্ট বলবেন যে তুমি মেলটাকে কি করে নিও, চেঞ্জ করে নিও। এখন টেম্পোরারি মেলের ক্ষেত্রে আপনি অনেক সময় হয় কি, দেখা যায় কিছু কিছু সাইট আছে যেখানে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে আবার ইমেলে কনফার্মেশন লাগে, তাই লাগে না? জি লাগে। সেক্ষেত্রে আপনি যদি টেম্পোরারি মেলটা তো বুঝেন, আপনি একবার গেলেই শেষ, এটা দ্বিতীয়বার পাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনারা জিমেল নেটওয়ার্ক ইউজ করতে পারেন। নাম শুনছেন জিমেল নেটওয়ার্ক? আপনারা কি কেউ জিমেল নেটওয়ার্কের নাম শুনছেন? এটা কি একই নামে ওই যে বিভিন্ন ভাবে ঘোরা ইউজ করে সেটা? না, দেখাচ্ছি। আমার জিমেল লাগবে, হ্যাঁ, আমি এখানে বাল্ক জিমেল ইউজ করি, আমার 5টা জিমেল লাগবে। আচ্ছা, তো দেন মিনিমাম 100টা নিতে হবে জিমেল লাগবে। এগুলো টেম্পোরারি মেল, এগুলো কোনো কে মেল পাঠিয়েছে দেখার কোনো সুযোগ নেই। এটা শুধুমাত্র ইনবক্স থাকবে, কোনো স্যান্ডবক্স থাকবে না। আমি জেনারেট দিলাম, তো দেখেন কিন্তু আমার জন্য এখানে কি হয়ে গেল, 100টা জিমেল তৈরি হয়ে গেল।
ফর এক্সাম্পল আমি বায়ারকে এই মেলটা দিয়ে এখন কাজ করে দেবো, এই মেলটা দিয়ে ফর এক্সাম্পল এটা আমি এই মেলটাকে আমি টেম্পোরারি মেল হিসেবে ইউজ করবো। কাইন্ডলি আমাকে এই মেলে কেউ একটা ইমেল পাঠান, দেখে একটা ইমেল পাঠান আমাকে, কপি দেওয়া যাবে, আমার কাইন্ডলি কেউ একটা মেল পাঠান এখানে, যেখানে হাই হ্যালো পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। কেউ পাঠালে বলবেন না, হাই হ্যালো পাঠানো বলবেন। পাঠাচ্ছেন কেউ, কেউ পাঠাচ্ছেন কিনা আগে এটা বলেন না, কারণ একজন আছে একজন করতে থাকবেন, কেউ করতে পারবেন না। ট্রাই করতেছি, পাঠাচ্ছি। পাঠাইছি। অনেকে পাঠিয়েছে, আমি তো ওপেন করলাম, ঠিক আছে। আমরা মেলটা দেখা যাচ্ছে, কিন্তু মেলটা কে পাঠিয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি করতে চাই দেখতে, আমি ধরুন এটা কেটে দিলাম, এটা কেটে আমি একটা ইনকগনিটো মোডে গেলাম। এটা কিন্তু একটা ব্ল্যাক হ্যাট ট্রিক্স, এটা কিন্তু আপনি কোথাও কোথাও পাবেন না। এখন আসলাম আমি, এখন এসে যদি আমি এটাকে জিমেল গুলোকে আবার বাল্ক জিমেল দিয়ে ব্যাক দেই, এই জিমেলটা কিন্তু আমি আর পাবো না লিস্ট। এটাকেও তুলে দিলাম, এটাকেও তুলে দিলাম। আমি যদি এখানে 1000 জিমেলও দিই, তা এটা পাওয়ার সম্ভাবনা খুবই কম, না বললেই চলে। এখানের মধ্যে আমি নাও পেতে পারি, জিমেলটা দেখে আমি পাইতেও পারি, আবার নাও পাইতে পারি। কিন্তু এমনি তো দেখা যায় কি, সাধারণত কিন্তু আমরা যে টেম্পোরারি মেলগুলো ইউজ করি সেগুলো কিন্তু পাই না, এখানে পাওয়া যায় কিন্তু। এখানে পাইছে এটা মেলটা কিন্তু কোথাও পাইনি, ঠিক আছে। আমরা সেক্ষেত্রে আমরা করবো কি, আমরা যে কোনো একটা মেলকে চুজ করবো, যে কোনো একটা মেল চুজ করার পর যদি পরীক্ষা করেন, এই মেল লিঙ্কটা এখানে আছে না, এই মেলের লিঙ্কটাকে আমি বাদ দিয়ে দেবো, হ্যাশার করতে বাদ দিয়ে আমার যে মেল লিঙ্কটা ছিল, আমার মেল লিঙ্কটা আমার কপি করা আছে, সেই মেল লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করবো, পেস্ট করে আমি এন্টার দিব। এখন তো আছে না এগুলো, এসএমএস গুলো আছে। ইভেন আপনারা মনে করতে পারেন আমার আইপি কারণে এটা হচ্ছে, আপনারা মনে করতে পারেন আমার আইপি কারণে এটা হচ্ছে, এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখুন। আপনি যে ট্রিক্সটা দেখেন যে কোনো ইমেলের ক্ষেত্রে কাজ করে, যেটা যে কোনো মেলের ক্ষেত্রে শুধুমাত্র এটার ক্ষেত্রে কাজ করে, আর যে কোনো সব মেল তো আমার তো জানা নাই, তো দেখতে হবে যে অন্যগুলো ক্ষেত্রে সব কিছু কাজ করে। যদি অ্যাড্রেস বারে মেল শো করে তাহলে কাজ করবে। কিছু কিছু ট্যাব মেলের মধ্যে দেখবেন অ্যাড্রেস বারে মেল শো করে, খেয়াল করিয়ে। আমার অ্যাড্রেসে মনে নেই কোনটাতে করে কোনটাতে করে, যদি করে তাহলে এটা করবে।
কাজ করতেছে দেখেন তো, ক্লিক করে দেখেন না কষ্ট করে। জি ভাই আছে ভাই। তাহলে মনে করেন কাজ করতে, তাহলে আপনি এভাবে সেভ করে রাখতে হবে। বায়ারকে বললেন যে তুমি তোমার মেলগুলো চেঞ্জ করে নাও, আমি টাইম মেল যেটা করে দিচ্ছি। এখন যদি কোনো কারণে বায়ারের মেল চেঞ্জ করতে গিয়ে দেখা গেল যে আপনি এই মেলটা তাকে দিবেন না, ঠিক আছে, যে মেলটা দিবেন সে নামটা জেনে যাচ্ছে। বায়ার যদি মনে করে যে না আমার এই মেলটা চেঞ্জ করতে তো আমার রিকভার মেলে মেল যাবে, তখন এই আপনি তাকে বলবেন সমস্যা নেই, আমি রিকভারি মেল থেকে এটা কনফার্ম করে দিতে পারবো, আমার রিকভারি মেলের মধ্যে যা আসবে সব কনফার্ম করে দেবো। তখন সে যদি আপনার কাছে চাই যে ঠিক আছে তোমার রিকভারি মেলটা আমাকে দাও, সেখানে আমার তো মেল আসবে, তখন আপনি তাকে এই মেলটা দিয়ে দেবেন, এই অ্যাড্রেসটা দিয়ে পুরো অ্যাড্রেসটা তাকে দিয়ে দেবেন যদি সে চাই। নাহলে কেন দিবেন বলেন? কারণ বেশিরভাগ সাইটের ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে পুরোনো পাসওয়ার্ডটা চাই, নতুন করে আবার কি চাই না, মেল চাই না। তো মেল দেওয়া কোনো লাগে না, টেম্পোরারি মেল দিয়ে করে দেবেন, হয়ে যাবে। বুঝছেন? ভাই এখানে যে অস্থায়ী যে মেইলটা দিয়ে আমরা করতেছি এইটা রাখতে হবে তাই না, ইনবক্সের পরে একটা আপনি সেট করে কোথাও সেট করে দেখবেন, বাইরে দিবেন না, যে কোনো একটা রাখলেই হবে। আপনি একটা দিয়ে সবগুলো করেন। আপনার ফর এক্সাম্পল আপনি 20টার সাথে অ্যাকাউন্ট করবেন, তো 20টা মেল ইউজ করার দরকার আছে, একটা মেলকে 20 জায়গায় ইউজ করেন। জি জি আচ্ছা ভাই আমার প্রোটন মেল দিয়ে কাজগুলো করতে হবে না? করেন, মানে না যে কোনো মেল দিয়ে করেন, সব মেলে অ্যাকসেপ্ট। তবে কিছু কিছু সাইট আছে যারা শুধুমাত্র কয়েকটা মেল তারা চুজ করবে যে আমি এই মেলের বাইরে কোনো মেল নিব না, তো সেক্ষেত্রে আপনাকে একটু ডিফারেন্ট মেল ইউজ করতে হবে। তো এটা কি ওয়েব 2.0 সাইট দেওয়ার ক্ষেত্রে ক্লায়েন্ট কি এরকম করা এটা লাগবে? শুধুমাত্র নট অনলি ওয়েব 2.0 সাইটের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কাজ করে। আবার ফর এক্সাম্পল কোথাও একটা জিমেল চাচ্ছে, আপনি এটাকে আপনার জিমেল হিসেবে ইউজ করতে পারবেন না, বুঝছেন? এটা টেম্পোরারি মেল, দেখতে জিমেলের মতো, এটা টেম্পোরারি মেল। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আপনি চাইলে নিজেও এরকম হাজার হাজার মেল তৈরি করে আপনি একটা মেলে কি নিতে পারবেন। ধরুন আপনি এরকম 1000 মেল তৈরি করছেন, মেলগুলো তৈরি করে ফেলে রাখেন, কোনো সমস্যা নেই। আপনি এবার এই মেলগুলোকে চাইলে আপনার মেলে নিতে পারবেন। এই মেলগুলোতে যেটা ইনবক্স আসবে সেটা আপনার মেলে ফরওয়ার্ড করে নিতে পারবেন। ধরুন আমি এরকম 5000 ইমেল তৈরি করছি, 5000 ফর এক্সাম্পল, আমি বিভিন্ন যখন এক জায়গায় যখন অ্যাকাউন্ট করবো এই মেলগুলো আমি ইউজ করবো, ঠিক আছে? এই মেলগুলো আমি ইউজ করবো কিন্তু এই মেলে আমি কোনো ইমেল নেবো না, আমি এই মেলটাকে ফরওয়ার্ড করে দেবো আমার যেটা মেইন ইমেল আছে, আমার মেইন একটা ইমেলের মধ্যে এখানে ফরওয়ার্ড করে দেবো। কারণ এই মেলগুলোতে যতগুলো ইমেল আসবে সবগুলো অটোমেটিকলি আমার ইমেলে চলে আসবে এবং সেটাকে আমি আমার ইমেল থেকেই কাজটা করতে পারবো। সেটিং এর দিয়ে করা লাগবে নাকি কি অটো করা যায়? ওটা তো ফরওয়ার্ডিং করতে হয়, ফরওয়ার্ডিং তো সবাই জানে, সেটিং এ কি করতে হয়, বাকিটা আর বলা যাবে না। দেখছিলাম ভাই একটা ইউটিউবার কেমন যেন দেখা গেল শর্টকাটে পুরো ট্রাই করলাম, দেখা যায় যে হচ্ছে না। আমরা আমাদের টপিকে আসি, যেহেতু আপনারা বারবার মেল ইয়ে হচ্ছিল, প্রয়োজন হচ্ছিল, এই মেলটা দিয়ে দেবেন, সব লিখে সব দিয়ে দেওয়া যায় না, তাই না? কেটে দিলাম। তাহলে ওয়েব 2.0 নিয়ে মোটামুটি আপনারা যেহেতু সবাই সব আপনাদের স্যারের আপনাদেরকে পড়াইছেন, এখানে এখন আমার কিছু আর নতুন করে করানো নেই, সবাই সেম কথা, সেম নিয়মটা চেঞ্জ হবে। তবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করতে যাবেন তত বেশি প্রবলেম আপনার সামনে আসবে, আর যত বেশি প্রবলেম আপনি সলভ করতে পারবেন তত বেশি কিন্তু আপনি এক্সপার্ট হবেন, আদারওয়াইজ কিন্তু হতে পারবেন না। এবার যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা সেকেন্ড অপশনে চলে আসি। আচ্ছা ভাইয়া এই নোটটা কি কালকে? এই নোটটা গতকালকেও দেওয়া হয়েছে, এর আগের দিনও দেওয়া হয়েছে। আচ্ছা গতকালকে নোটটা আসলে আমার পাওয়া হয়নি, তো গতকালকে টায়ার করার সময় একটা নোট দেখাছিল না কি যেন, আমি প্রথম থেকে একটু করছিলাম তো পরে দেখলাম করেছেন। ঠিক আছে, এটা শেষ হোক তারপর আমি দেখি। ঠিক আছে। এটা মানে আমি একবার এখানে সেভ করে রাখছিলাম। এটা তো কালকে ইয়ে করবো, এটা মনে হয় সেভ করেছি, তো ছিল অপশন।
আছে। এগুলো হচ্ছে ফুটপ্রিন্ট করার পদ্ধতি দেখিয়েছিলাম, আমি আপনাকে এখন দিলে বুঝবেন না, এটা আসলে নিজের প্র্যাকটিক্যালি আমরা করেছিলাম। আমরা একটা আর্টিকেল সাবমিশন আমরা শেষ করে ফেললাম। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন, দেন কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো আমাকে নেক্সট ক্লাসে আপনারা করতে পারবেন। ভাইয়া আমরা যে এই যে বিভিন্ন ওয়েব 2.0 সাইটে যে পোস্টগুলো করব সেগুলো তো সবসময় সবগুলাই ইউনিক পোস্ট হইতে হবে। আর যে ভাইয়া বায়ারকে যে আমরা করে দেবো সেক্ষেত্রে কি ভাই আমাদের নিজেরটাই ব্যাকলিঙ্ক করে দেবো নিজের পোস্টে, নাকি আবার নতুন করে ব্লক অ্যাকাউন্ট খুলে বায়ার আপনার কাছ থেকে দুইভাবে কাজ চাইতে পারে। একটা হচ্ছে বায়ার আপনাকে বলবে আমাকে ওয়েব 2.0 তে প্রোফাইল ক্রিয়েট করে দাও। সেকেন্ড সে যেটা চাইতে পারে সেটা হচ্ছে সে আপনাকে বলবে আমাকে কিছু ওয়েব 2.0 তে ব্যাকলিঙ্ক করে দাও। এখন ব্যাকলিঙ্ক করার জন্য তো পোস্ট লাগবে, পোস্ট ছাড়া তো ব্যাকলিঙ্ক করতে পারবে না ভাইয়া, না? পোস্টগুলোর জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে। ধরো আপনি যদি 20টা ব্যাকলিঙ্ক করতে চান আপনাকে কমপক্ষে 10টা কন্টেন্ট লিখতে হবে। বায়ার যদি আমি বলি শেষ করি, বায়ার যদি কোয়ালিটি ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক চাই সেক্ষেত্রে অবশ্যই ভালো আর্টিকেল লাগবে। আর যদি সে আপনাকে আর্টিকেল প্রোভাইড করতে না পারে, ধরুন বায়ার আপনাকে আর্টিকেল প্রোভাইড করতে পারলো, তখন আপনি পিএলআর আর্টিকেল ইউজ করবেন, বুঝছেন? তখন আপনি পিএলআর নাম শুনছেন? এটা তো এটাকে বলা হয় পাবলিক লেভেল রাইটস। আমি নেক্সট ক্লাস আলোচনা করবো, যেহেতু আমার এখন সময় কম, আমি একটু করে আর্টিকেল সাবমিশন নিয়ে আলোচনা করছি। মনে রাখবেন পিএলআর, এটা আমাকে নেক্সট ক্লাসে মনে করে দেবেন। আচ্ছা ভাই, পিএলআর গুলো আপনাকে পোস্ট করতে হবে, পিএলআর অ্যাভেলেবল পাওয়া যায়, আমি দেখিয়ে দেবো কোথায় পাবো। আসলে এবার আর্টিকেল সাবমিশনে আসি। আর্টিকেল সাবমিশন আমরা এবার সেম ভাবে এই ব্যাকলিঙ্ক গুলোর নিয়ম হচ্ছে সেমই, জাস্ট একটা যদি আপনি ধরে ফেলতে পারেন কিভাবে করতে হয় বাকিগুলো পারবেন। আর্টিকেল সাবমিশনে আমি আসি, এখান থেকে জাস্ট ওয়েব 2.0 আমি লিখছিলাম ওয়েব 2.0 5 পেজ, তাই না? আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে আমাকে সেম জিনিসটা লিখতে হবে, আর্টিকেল সাবমিশন 5 লিস্ট। ফর এক্সাম্পল আমি একটা এই কিওয়ার্ডটা ইউজ করলাম আর কি, আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। এই বলছে আমার কাছে 111টা সাইট আছে, ইটস গুড। দেখি কেমন সাইট। প্রথমে দিছে ওরা sites.google.com, এটাতে কাজ করছেন এর আগে? না ভাইয়া। জি ভাইয়া। অনেকে হয়তো করেছে, অনেকে হয়তো করেন। এটা চমৎকার একটা ইন্টারফেস গুগলে। এটাতে কাজ করার একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই সাইটে কোনো একটা অ্যাকাউন্ট করলে তাদের সাথে অ্যাকাউন্ট দিয়ে অনেক হাই হয়ে যায়, দেখলেন? ফর এক্সাম্পল আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম একটা, ধরুন এইটা, আমি এটাই দেখেন, এখানে একদম খুব সুন্দর সুন্দর সাইট তৈরি করা যায় এই ইন্টারফেসটা ইউজ করে। sites.google.com ইমেলটা দিয়ে লগ ইন করে নেবেন, কাজ শেষ। একদম টোটালি ফ্রি অফ কস্ট। সাইটটাকে দেখায় আপনাকে। যদি দেখায় একটা এমনটা করে ফাইল আসছে, তো আমি এখান থেকে এটা কিন্তু আমরা sites.google.com দিয়ে এই পেজটা আমি তৈরি করেছি। এটা বুক সেলিং এর জন্য। বুকে ডাউনলোডিংটা এখানে দিয়ে দিয়েছি, বুকে দুটো কভার ডিটেলস দিয়েছি। এটা ডেমো পারপাসে দেখিয়েছি। মেড এন্ড ইজি
একটা ডলার উল্লেখ করেছি, উইদাউট ইউজিং ফেসবুক, গুগল, লিস্ট বিল্ডিং অর এনিথিং কনফিউশন। ঠিক আছে, এখানে ডিটেলস লিখেছি, বইটার ডিটেলস লিখেছি, বইটার মধ্যে এটার প্রোডাক্ট ডিটেলস লিখেছি এবং বইটা সম্পর্কে কিছু কথা লিখেছি আমি এখানে, এবং এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাউনলোড লিঙ্কটা আমি ফ্রিতে দিয়ে দিয়েছি। এবং এখানে লিঙ্ক করলে একটা সুবিধা আছে, লিঙ্ক করলে আমি যদি সুবিধাটা দেখাই আপনাকে, এটা ডিএপি, এটা চেক করে দেখেন। লিঙ্ক আমি কপি করলাম, কপি করে যদি আমি এখান থেকে এটা ডিএপি এ চেক করি, ডিএপি এটা চেক করি আমি, ডিএপি তো সবাই বুঝেন না, ডিএপি তো সবাই বুঝতে পারেন না। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ডিএপি কত দেখেন তো দেখি, দেখতেছেন ডিএপি কত? এটা 97 এবং 48। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট না? আপনি সাইট ওপেন করার সাথে সাথে কিছু করেন না করেন, আপনার ডিপি অনেক বেশি হয়ে যাবে। এবং সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট এখানকার, সেটা হচ্ছে লিঙ্ক করেছি, লিঙ্কটা দেখে তো ডুপ হলো কি নকল হলো, কথা কথা ডুপ হলো দেখি, চেক করে দেখেছি কনফার্মেবল। না, এখন তো যেহেতু নো ফলো রেফারেন্স দেখাচ্ছে না, আর রেফারেন্স না দেখালে আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ডু ফলো ব্যাক। আমি এটা একটা ডু ফলো ব্যাক, রেফারেন্স না দেখালেই ডু ফলো মনে করবো। আরেকটা বিষয় আমরা আরেকভাবে চেক করতে পারি এটাকে, এটা হচ্ছে প্লাগইন প্রো চেক করতে পারি। প্লাগইন প্রো আপনাদের ডু ফলো এবং নো ফলো চেক করার জন্য কোনো প্লাগইনের কথা বলেছিলাম আমি? নো ফলো নামে একটা প্লাগইন আছে। জি, নো ফলো প্লাগইন। প্লাগইন থেকে না, একটু প্লাগইন রাখি না, ইন্টারনেট স্লো করে ফেলে তো। এখানে কোনো লিঙ্ক মার্ক করছে কিনা এরা? এখানে কোনো লিঙ্ক মার্ক করে নাই, তাই না? তাহলে ডু ফলো ভাইয়া। ডু ফলো ইজিলি বোঝা যাচ্ছে ডু ফলো, কিন্তু সে কাউকে কি করে নাই, মার্ক করে দেয়। এটা একটা বেটার জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে কি আপনি এখান থেকে ডিএপি স্টার্টিং এ ডিএপি হয়ে যাবে কত, 97-48, হ্যাঁ 90 এর উপর থাকবে, এটা 40 এর উপর থাকবে। সেটা আপনার জন্য, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি এটাও দেখেন, টিএফসিএফ দেখেন, টিএফসিএফ কিন্তু অনেক হাই, টিএফসিএফ কিন্তু হাই হওয়ার কথা না, তাও টিএফসিএফ হাই, টিএফসিএফ হাই, ডিএপিও হাই, এবং আপনি যদি ডিআরইউআর দেখেন, ডিআরইউআর কিন্তু এটা হাই হবে, বুঝতে পারছেন? আর সেটা সব দিক থেকে বেটার। এই জন্য আমরা আর্টিকেল সাবমিশন সাইটগুলোতে এই ধরনের আমরা আর্টিকেলগুলোকে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি এই সাইটগুলোতে অ্যাকাউন্ট, এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিনা?
এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা প্রফেশনাল ব্লগ তৈরি করতে পারেন কিনা, এটা হচ্ছে এখন প্রশ্ন। দেখে আমাকে একটু বলবেন, স্যার। শুধুমাত্র তারাই কমেন্ট করেন যারা পারেন, স্যার। থেকে কমেন্ট করেন যারা পারেন। হ্যালো যে শুনতে পাচ্ছেন? স্যার, আমার এইটা সাইটটা র্যাঙ্কও করছে স্যার। আনিন্দ সাহালে গুগলে দিলে এই সাইটটা র্যাঙ্ক করছে স্যার। ওকে ওকে, গুড। এটা খুব দ্রুত র্যাঙ্কও করে, বুঝছেন, এটা একটা জি, জি। প্লাস পয়েন্ট। কাইন্ডলি আপনারা করতে পারেন। আপনারা এখানে আপনারা যেটা আমি আজকে বলবো না, নেক্সট ক্লাসে বলবো। যেটা আমি এখন কোনো টপিক ধরলে এটা শেষ করতে অনেক দেরি হয়ে যাবে। যারা যারা গুগল সাইটসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং কাস্টমাইজেশন করতে পারেন, তারা শুধুমাত্র চ্যাটের মধ্যে ইয়েস লিখবেন, আর বাকিরা কিছু লিখবেন না। আমি বুঝতে পারবো কতজন এটা পারেন। যদি দেখি বেশি সংখ্যক আমাদের প্রশিক্ষণার্থীরা এটা পাচ্ছেন না, দেন আমি নেক্সট ক্লাসে স্টার্টিং এ দেখিয়ে দেবো। নাসির ভাই পারবেন, তুহিন পারবেন, শাহ ইয়েস পারবেন। পারবেন। আপনার চাইলে কিন্তু এটা গুগল থেকে দেখেও শিখে ফেলতে পারেন। এটা খুবই একদম ইজিয়েস্ট একটা ওয়ে। আচ্ছা, এই টাস্কটা আপনাদের জন্য থাক, গুগল হয়ে শিখে নিতে আপনারা পারবেন, যেহেতু মাঝখানে একটা বন্ধ দিন, দুইটা বন্ধ দিন পাচ্ছেন। গুগল টাস্ক যদি আমি একটা দিই, এটাকে আপনারা পারবেন কিনা? আমি যদি বলি sites.google.com এ কিভাবে একটা ব্লগ ক্রিয়েট করতে হয়, এটা আপনারা ইউটিউব দেখে বা গুগলিং করে শিখেন, তাহলে কি আপনারা এই 2 দিনে পারবেন এটা শিখতে? জি ভাই, পারবো অবশ্যই। এটা একটা, কারণ অনেক কিছু শিখতে হবে গুগল থেকে, ইউটিউব থেকে। তাহলে এটা একটা প্র্যাকটিস শুরু হোক না। আমাকে নেক্সট ক্লাসে একটু গিগ গুলো দেখাবেন, তাহলে আমি গিগ গুলো একটু আপনাদের গিগ গুলো একটু দেখতে হবে, কারণ শুধুমাত্র মাইক্রোওয়ার্কার দিয়ে আসলে হয় না। আমাদের আলটিমেট উদ্দেশ্য কিন্তু মার্কেট প্লেস থেকে আর্ন করা। আপনারা কাইন্ডলি মার্কেট প্লেসের আইডি গুলোতে কয়েকটা গিগ রাখিয়েন, তাতে করে আমি নেক্সট ক্লাসে আপনাদের কাছ থেকে লিস্ট কালেক্ট করতে পারি। সবার তো মনে হয় গিগ তৈরি করা আছে কোনো না কোনো টপিকের উপর, তাই না? আচ্ছা ভাই, আছে না আপনাদের? অর্ডার নাই। অর্ডার না, আমার করো নাই। যাদের গিগ তৈরি করা আছে দেখবেন, যাদের অর্ডার পাচ্ছেন না তাদের অনেকগুলো সমস্যা হবে। তাদের হয়তো বা প্রোফাইলটা তৈরি করছেন, যেরকম মন চাইছে কপি করে দিয়ে দিচ্ছে, আরেকজন থেকে কপি করে এনে দিয়ে দিচ্ছেন, অথবা গিগ ছাড়টা নাই, অথবা আপনার বায়ের রিকোয়েস্ট পাঠাচ্ছেন না। অনেকগুলো কারণ থাকতো, আপনি এটাকে পাবলিসিটি করতেছেন না, এই জন্য গিগ অর্ডার নাই। এই সবগুলো কাজ করছেন কিন্তু অর্ডার নাই, এরকম কেউ আছেন? আপনি সুন্দর করে আপনার বায়োটা লিখছেন, কোনো কপি করেন না, স্কিল গুলো ঠিকভাবে অ্যাড করছেন, ভালোভাবে এক্সামটা দিচ্ছেন, গিগ গুলো ইউনিক ভাবে তৈরি করছেন, পাবলিসিটি করছেন, কিন্তু অর্ডার আসে নাই, এমন কেউ কি আছেন? থাকলে একটু আমাকে বলেন যে আছি। ভাই আমি আছি ভাই। কি করছেন ভাই আপনার সোশ্যাল শেয়ার একটু রাখেন, তুমি আপনার নামটা ধরে আগে। নাসিরউদ্দিন বলেন। ভাই সোশ্যাল শেয়ার করছি, তারপরে হলো আগে প্রথমে বলেন আপনার ফাইবারে যেটা বায়ো আছে, বায়োটা আপনি কি ইউনিক লিখছেন? জি ভাই। আচ্ছা, স্কিল গুলো কি ঠিকভাবে অ্যাড করছেন? জি। আচ্ছা, এরপরে এক্সাম দিছেন? এক্সাম জি ভাই, এক্সামও দিছি। কি এক্সাম দিছেন? এটা ওই যে বেসিক যেটা ওই ইয়ার ওদের এক্সাম থাকে সেটা দেওয়া হয়েছে। কি পাবলিশ করার আগে ওটা নাকি ইয়া থেকে ড্যাশবোর্ড থেকে কোনটা? ড্যাশবোর্ডে ছিল। ইংলিশ এক্সাম। ড্যাশবোর্ডে ছিল নাকি গিগ পাবলিশ করার আগে? ইংলিশ এক্সাম এটা ইংলিশ এক্সাম দুইটা আছে, একটা ইউএসএ ইংলিশ টেস্ট আছে, একটা ফাইবার ইংলিশ টেস্ট আছে। কোনটা দিছে আমি কিভাবে বুঝবো? আমি একটা দেখলাম যে এসইও রিলেটেড কোনো গিগ পাবলিশ করার জন্য এসইও এক্সাম দেওয়া লাগছিল। আচ্ছা, ওইটা কি এটা করে কি আলাদা ভাই? এসইও গিগ পাবলিশ করার জন্য অনেক সময় গিগ এক্সাম চাই, অনেক সময় এক্সাম চাই না। এসইও গিগ পাবলিশ করার সময় এসইও এক্সাম দিতে হবে না। এরপরে গিগ যেটা তৈরি করছেন সেটা কি পুরোপুরি ইউনিক ছিল, কি কারো কাছ থেকে কপি করে এনে অবশ্যই এডিট করে দিচ্ছেন? ভাই মানে অন্য দেখে দেখে বানাইছি ভাই, মানে ওরা কিভাবে সেভাবে দেখে দেখে বানাইছি। না, আপনি কপি করেন নাই?
ফুল কপি তো করি নাই ভাই। ফুল কপি না, আমার কথা হচ্ছে কি 10% কপি থাকলে এটা হবে না, আপনার এটা পুরোটা ইউনিক হইতে হবে। ভাই আপনি যে কপির কথা বুঝতেছেন, মানুষ তো ইংলিশ সব একই লেখে না, আর এক একটা জিনিসের টপিকটা একই রকম একই লিখলো, শুনেন একই লিখলো। ধরুন আমি যদি আপনাকে বলি যে আমরা যখন স্কুলে আমাদেরকে কিন্তু স্কুল বা কলেজে কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট বই দিয়ে দিচ্ছে যে তোমরা এটাই পড়বা, এই কোম্পানির বই ছাড়া অন্য কোম্পানি পড়বা না, কিন্তু লিখতে গেলে দেখা যাচ্ছে যে আমরা একজন একইভাবে লিখতাম, টপিক কিন্তু সেম। বাংলা বিদ্যায় ভালো বুঝি বিদ্যায় আমরা কিন্তু কি করতাম, একজন একটা লিখতে পারতাম, আবার অনেকে বানিয়ে রাখার অভ্যাস ছিল, সেটা ভিন্ন কথা। এখন এখানেও আপনি কারো কাছ থেকে, ওনার কাছ থেকে 2 লাইন, ওনার কাছ থেকে 2 লাইন, ওনার কাছ থেকে 2 লাইন কপি করে এনে দিলে হবে না। এখানে আপনাকে একটা ইউনিকনেস রাখতে হবে। আপনি যা দেখেন যারা ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেলে আছেন, যারা নিউতে ভালো অর্ডার পাচ্ছেন, তাদের গিকগুলো ট্রাই করে দেখেন। তারা কিন্তু আপনার মতো টপিক চুজ করে গিক তৈরি করছেন, কিন্তু তাদের ডেসক্রিপশনটা পড়ে দেখেন, তাদের ডেসক্রিপশনটা কিন্তু ইউনিক ভাবে লেখা আছে। এখন মনে করেন গতকালকে আপনারা যে টপিকটা শিখছেন, সেই টপিকটা যদি আমি আপনাকে এক্সপ্লেন করতে বলি, সবাই কিন্তু একইভাবে এক্সপ্লেন করবেন না, একজনের এক্সপ্লেনেশনটাকে এক রকম হবে, কিন্তু টপিক সেম, কিন্তু আলাদা কেন হলো? আপনি সেটাকে একভাবে এক্সপ্লেন করলেন, আরেকভাবে সেটাকে আরেকভাবে এক্সপ্লেন করলেন, সেই জন্য এটা আলাদা হয়েছে। ঠিক তেমনি ভাবে গ্রিকের টপিক সেম হতে পারে, আপনার এক্সপ্লেন করার ধরন ভিন্ন হতে পারে, বুঝছেন? আচ্ছা রাসেল ভাই, এরপর আপনি পাবলিসিটি গিক তৈরি করছিলেন কতদিন আগে? ভাই অনেকদিনই তো হয়েছে। কয়টা গিক? 2টা গিগ ভাই। অনেক বেশি করে দিচ্ছি, আর বেশি করিয়েন না, এবার অর্ডার পেয়ে যাবেন তাহলে। এরপরে এটা কোথায় কোথায় পাবলিসিটি করছেন? ভাই ইয়াতে করা হয়েছে, তারপরে লিঙ্কডইনে করা হয়েছে, টুইটারে করা হয়েছে। আপনার নিশ্চয়ই ইমপ্রেশন বাড়ছে। ইমপ্রেশন ভাই আগে অনেক বেশি ছিল, ইদানিং মানে গত 1 সপ্তাহ ধরে দেখতেছি অনেক কম, মানে এখন দেখতেছি বুকমার্কিং করেন। জি ভাইয়া, আপনি যখন কোন একটা গিগ পাবলিশ করবেন, তখন দেখবেন প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি অনেক বেশি আপনি এখান থেকে ইমপ্রেশন পাবেন, কিন্তু ডে বাই ডে এটা ইমপ্রেশনটা কমে যাবে। ফাইবার যখন দেখবে আপনাকে আপনার গিগটা র্যাঙ্ক করে তার কোনো প্রফিট হচ্ছে না, কারণ আপনার সেল হলো তো ফাইবারের প্রফিট, তাই না? ফাইবার যখন দেখবে আপনাকে দিয়ে সে কোনো প্রফিট করতে পারতেছে না, তখন সে আপনার গিগটাকে ডাউন করে দেবে, আপনার গিগটাকে সে ডাউন করে দেবে। আপনার গিগটাকে যদি আপনাকে আবার আপ করতে হয়, আপনাকে এটাকে পাবলিসিটি করতে হবে, সেম ভাবে যেভাবে আপনি আগে করেছিলেন, সেম ভাবে আপনাকে আবার পাবলিসিটি করতে হবে। পাবলিসিটি করার পর অনেকে দেখুন পাবলিসিটি করলে অনেক বেশি ইমপ্রেশন আসে, কিন্তু ক্লিক আসে না। কারণ ক্লিক আসার জন্য আপনার এখানে একটা ভিডিও লাগবে, অথবা ভালো কোনো ইমেজ লাগবে, আপনার একটা টাইটেল লাগবে, এবং প্রাইজিংটা ভালো হতে হবে। এই কয়েকটা বিষয়ের উপর বেস করে ক্লিক আসে। নিশ্চয়ই আপনার ক্লিক আসতেছে না, বিদেশে সেল আসতেছে না। ভাই আগে উইকলি 2-4টা ক্লিক আসতো, এখন ভাই মানে লাস্ট উইক থেকে কোনোটাই আসে হয়তো বা কোনো না কোনো একটা আপনার আগে আসতো, কিন্তু এখন আসছে। নিশ্চয়ই আপনার কোনো না কোনো একটা প্রবলেম আছে, হয়তো ইমেজের প্রবলেম আছে, টাইটেলের প্রবলেম আছে, প্রাইজিং এর প্রবলেম আছে, কোনো না কোথাও একটা প্রবলেম আছে। আমি স্ক্রিনশট দিব। আপনার কোনো প্রফিট আমি নাই, আপনার সেলার সাথে ফাইবারের প্রফিট, তাই না? আপনার সেলার সাথে আমারও লাভ, ফাইবারেরও লাভ। স্ক্রিনশট দিব ভাইয়া, দেখবেন। স্ক্রিনশট দরকার নেই, আপনি আমাকে আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে রাখেন, আমি কোন এক সময় করে এটা দেখে নেব। আমাকে হোয়াটসঅ্যাপ দেখেন না। স্যার আমার গিগ খোলা হয় না স্যার, আমি কি করে রাখবো? যারা গিগ করতে পারেন না তারা গিগ করেন, হ্যাঁ গিগ করেন। যদি কোনো কনফিউশন রাখে, আপনার যদি মনে হয় যে কোনো একটা কনফিউশন আছেন আপনি, কারণ গিগে যখন আপনি দেখবেন গিগ তৈরি করার সময় আমরা যে টাইটেলটা দিই, টাইটেলটা কিন্তু আমাদের ইউআরএল এ চলে আসে, খেয়াল করিয়ে। তো আমরা করি কি, একবার টাইটেলটা দিয়ে টাইটেলটা যখন একবার সেভ হয়ে যায়, তখন দেখবেন সেই লিঙ্কটা ইউআরএল এ চলে আসে। সেই জিনিসটাকে যখন আমরা আবার চেঞ্জ করি, আবার না আপনি 100 বার চেঞ্জ করলো, ইউআরএল চেঞ্জ হবে, টাইটেল চেঞ্জ হবে। তো যখন ইউআরএল এর সাথে টাইটেলের কোনো মিল থাকবে না, তখন এটা কিন্তু আপনার গিগের মধ্যে একটা ইমপ্যাক্ট ফেলবে, বুঝছেন? একটা কাজ করেন, যারা গিগ করেন নাই তারা ওয়ার্ডের মধ্যে গিগের টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং সব করে লিখে রাখেন। আমি নেক্সট ক্লাসে প্রপারলি একটা গিগ তৈরি করার নিয়ম দেখিয়ে দেবো। ইমেজ, ভিডিও যা যা লাগে, একদম যা যা লাগে ট্যাগ পর্যন্ত, ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, প্রাইসিং, ইমেজ বা ভিডিও, কিওয়ার্ড সবকিছু রেডি করে রাখেন। আমি এটা চেক করে নেক্সট ক্লাসে আপলোড আপনার ক্লাসের মধ্যে কিভাবে প্রপারলি আপলোড করতে হয়, এবং কোথাও ভুল থাকলে সেই ভুলটা কি এটা আমি আপনাকে বলে দেবো।
বুঝছেন? ওকে আপনারা যারা রেডি করে রাখেন, আমি একটা বা দুইটা করে দিলে বাকিরা বুঝতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আব্দুল গফফার ভাই, জি ভাই। আব্দুল গফ হ্যাঁ বলেন বলেন। কোথায় মেল করছেন আমাকে? আপনার মেইলে এই তো। যে ফ্রিল্যান্সার থেকে জি আরাফাত ইসলামে, একটা মেল আরাফাত ইসলাম notification এইটাতে মনে হয় এটাই আমার। সেটা তো বলছি। কোন কবে করছিলেন ভাই? ইনফোটেক করছিলাম ওই যে ক্লাসটার জন্য করেছিলাম, পরে তো ক্লাস পাইছি। স্যার একটা স্পেশাল ক্লাস নিয়েছিল না? স্পেশাল ক্লাস কবে? যে এসইর জন্য যেটা রাত্রে নিয়েছিল যে ক্লাসটা। কিন্তু আপনার তো কোনো মেইল আমি আমার ইনবক্সে দেখতেছি। হ্যাঁ পাইছি পাইছি, সরি পাইছি। তো ভাই ভাইয়া গতকালের ভিডিও অনেক আগে আছে। এটা তো হ্যাঁ হ্যাঁ, এই নাজিব, আব্দুল গফর নাজিব ভাই তো 27 তারিখ 27 অক্টোবরে মেইল করছিলেন। অনেক আগেই। আচ্ছা, আমি কি আপনাকে লিংক দিয়ে দিব? ভাই এই যে চ্যাট বক্সে দিলাম আপনার ওই যে হ্যাঁ দিয়ে দেন। আরাফাত ভাই লিংকটা। আচ্ছা কিসের আরাফাত লিংক ভাই, ভাই? ওই যে আপনি যেটা দিছেন যে ক্লাসের গতকাল ছিল যে অনিন্দ শাহ ভাই চাইলো। হ্যাঁ হ্যাঁ ওইটা আরাফাত ভাই গতকালকে কালকে ক্লাস আপনার লাস্টে কতক্ষণ মিস গেছে রেকর্ডিং এ? লাস্টের দিকে মিস যায় নাই, আমার মনে হয় প্রথম দিকে মিস গেছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল নাই, আমি দেখতে হবে, ওইটা না দেখে বলবো না। আমি সবগুলো আপলোড করে দিছি, সবগুলো পাবেন আর কি। মানে গতকালকে থেকে শুরু করে আগের যেগুলো মিস আছে সবগুলো আপলোড করে দিছি। আর এই যে এখন আবার আপলোড করে দিচ্ছি আজকেরটা। আরাফাত ভাইয়ের গিগ কি রেডি নাকি? কাজ করতেছেন? আমার তো গিগ যেটা দিছিলাম ওইটা তো অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলছি, এখন নতুন করে আবার গিগ তৈরি করবো। ভাই আমার একখান গিগ আছে ভাই, প্রায় 250-এর উপরে ইমপ্রেশন আছে, আর একটা আছে 0 ইমপ্রেশন। কিছুই বুঝলাম না। স্যার বলে দিবে, সমস্যা নেই। স্যার আছে তো, ভাই স্যারকে দেখে। আর কে চাইলেন লিংক চাইলেন কি? আনন্দ ভাই, আনন্দ ভাই। দিছি দাদা, উনি দিছে দাদা, ড্রাইভ লিংক দিচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা, আরাফাত ভাই কোন জায়গায় আছেন? থাকেন কোন জায়গায়? মিরপুর একে ভাই। আচ্ছা, এমনিতে কোনো বিজনেস করা হয় নাকি? বিজনেস তো করলাম ভাই, আর কি করবো? বিজনেসটা কোন ইন্ডাস্ট্রি দাদা আপনার? আমার হচ্ছে মাশরুম নিয়ে কাজ করতেছি, আর মাছের প্রজেক্ট আছে ভাই এখন। ওই মানে কি আপনি অ্যাকুয়ারিয়াম নাকি হচ্ছে বায়োপ্লাস? না না না, মাছ হচ্ছে পুকুরে বায়োপ্লাস করি না। ঠিক আছে। ঢাকায় পুকুর?
খবর কি ভাই মিরপুর এরিয়াতে নাকি গ্রামে? না, এটা আছে প্রায় মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানাতে। আচ্ছা, না কোল আপনারা দেখলাম আপনার অনেক লেখা আর্টিকেল দেন। কোথায়? কোয়ারকে। ও কে বলছেন আপনি? গাফফার। গাফফার ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তুমি খোয়ারকে, হ্যাঁ খোয়ারকে একটু সময় দিই আর কি। আপনি কি আছেন? হ্যাঁ গ্রুপে অ্যাড আছি, না আপনার আর্টিকেল দেখে তো মাঝে মধ্যে এই কারণে বললাম। হ্যাঁ আছে আছে, টিমে কাজ করি তো, টিমে আছি তো। দেখা যায় না, তাহলে কিভাবে বুঝবো? কি ভাই? মাঝে মাঝে উকি ঝুঁকি মারতে হবে তো। হ্যাঁ দিব, দেখা যায় মানে না, মাঝে মাঝে উকি ঝুঁকি মারতে হবে, তাহলে না নতুন অ্যাড হয়েছে তো এখন দেখতেছি। আমার আমার কোর্সমেট আমার 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 গ্রুপে আছে, আমি জানি না, এটা হইলে কোন কথা? সমস্যা নাই, কিছু কি দিব না মাঝে মধ্যে। আচ্ছা ভাই, ভালো থাকেন তাহলে। ওকে, আসসালামু ওকে আলাইকুম ভাই, ঠিক আছে। তোর আসার কথা ছিল ঢাকাতে।